কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। একবার জোরে বলা যাবে না? লিল্লাহি তাকবীর। আওয়াজ দেন। বাংলাদেশের বক্তা যেমন শ্রোতা তেমন আওয়াজ হয়, একটু আওয়াজটা দেখা যান। একজন মুসকান মহিলা, একজন মহিলা মানুষ কর্ণাটকের 3টা হুঙ্কারে বিশ্বটাকে কামালো, ভূমিকম্পর মতো কাঁপালো। আমরা পুরুষ কেন কাপুরুষী হয়? জোরে হুঙ্কার দেন তো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সলাত যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে এসাতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাতার আঘাত মানুষ, আঘাতার আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাতার আঘাত মানুষ, আঘাতার আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে জাযা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে এর সাথে জানাজা। লিল্লাহি তাকবীর। হচ্ছে না? চোখের সামনে তোমার লাশগুলো দেখা যাচ্ছে না? রাত্রি 12টায় স্ত্রী বিছানায় শুয়ে আছে, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে আছে, একই বিছানায় একটা বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমাদের ভবানীপুরে ঈদের রাত্রিতে একই বিছানায় শুয়ে আছে, একটা বালিশে মাথা দিয়ে। রাত্রি 2টোর সময় স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2:30টার সময় তার স্বামী তার স্ত্রীকে পানি ছিটে জাগিয়ে দিচ্ছে, ও আবার প্রিয়তমা উঠো, পানি ছিটাচ্ছে, উঠো। শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন, দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন।
চোখের সামনে লাশগুলো দেখা যাচ্ছে, কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ কি না বলে না, কোনো গ্যারেন্টি আছে? এখনকার মানুষের মরাটা কেমন জানেন? এখনকার মানুষের মরাটা হলো পাখির মতো, মুরগির মতো, গরু ছাগলের মতো, মুরগির মতো মরছে। ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়, অসুখটা কোথায় বড় আছে ডাক্তার কবিরাজ খুঁজে পাচ্ছে না, চোখের পলক মারতে মারতে মরে যাচ্ছে। তাই সংকীর্ণ দুনিয়া, সংক্ষিপ্ত দুনিয়া, ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের জন্য ভালো আমল তৈরি করতে হবে। আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, এই বিষয়টা 2.5 ঘন্টা সময় লাগবে। তাতে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। কাছের লোক, খুব পরিচিত লোক, 5 বছরের বাচ্চা পর্যন্ত আমাকে চিনে। তাই আমি বক্তব্য কিছুক্ষণিক রাখবো, তারপরে মহামূল্যবান সময়টাকে নষ্ট না করে আপনারা কাগজ কলমে রেডি হয়ে আপনারা সামনে আসার চেষ্টা করবেন, সামনে বসার চেষ্টা করবেন। কোনো জায়গায় সময়টাকে নষ্ট না করে এই জায়গায় এসে আপনারা কোরআন হাদিসের বাণী শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমল করব, রাজি আছি তো? অল্প শোনেন যেন কাজটা বেশি হয়, অল্প শোনেন যেন কাজটা বেশি হয়। গাড়ি শোনা হচ্ছে কিন্তু আমলটা হচ্ছে না। সারা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করবেন, কারণ মানুষের এখন আয়ু কম, যে হারে ভূমিকম্প হচ্ছে, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে ভূমিকম্প হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। পৃথিবীটা ভূমিকম্পতে আপনার পৃথিবী দলছে। গত কয়েকদিন আগে তাইওয়ানে ভূমিকম্প হলো, তাপমাত্রা ছিল 7 রিক্টার স্কেলে মাপা হলো 7.2। ভূমিকম্পের তাপমাত্রা বাড়ছে, কম নয়। এই জন্য আপনি পৃথিবীতে আপনার যতক্ষণ পর্যন্ত আছে শুধু ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই জন্য বাড়ি গাড়ি বিল্ডিং এগুলো সবাই না করে আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাজে ভালো কাজে লাগান। অবশ্যই ইনশাআল্লাহ 1 সেকেন্ড বেঁচে থাকতে হবে বাঘের মতো ঈমান নিয়ে। আমি ওদিকে যাব না। আমি যে কোরআন আয়াত পড়েছি, সূরা মায়েদার 90 নম্বর আয়াত পড়েছি, আরও কয়েকটা জায়গা থেকে আয়াত পড়েছি, আর নবীর হাদিস, তারগিব তারহিবের হাদিস এবং ইবনে হেব্বান থেকে হাদিসটি সংকলিত সেই হাদিস কিছু আলোচনা করব। মন প্রাণ করে শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের বিজ্ঞাপিত আমার স্নেহের যোগ্যতম সভাপতি মহাশয়, আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতামণ্ডলী ভাইয়েরা, আমার পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নেহশিষা পর্দানাসীন মা ও বোনেরা এবং বেপর্দানসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, যিনি আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন, তাতে কোনো সন্দেহর অবকাশ নাই। আমি লম্বা চওড়া ভূমিকা না করে আমি আপনাদের সামনে আলোচনা করছি। বিষয়টা হচ্ছে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কি বললাম? শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবে। আল্লাহর কোরআন কি বলছে? এই সূরাটা আপনার সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার আল্লাহ বলছেন, হে আমার বোন ও আমার ভাইরা ও আমার চাচা জানেরা, আব্বা জানেরা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে নাও। তোমরা শয়তানের অনুকরণ করো না, শয়তানের পাইরবি করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি আল্লাহর কোরআন। এবার আমি আপনাদেরকে বলি, শয়তান সবসময় মানুষের পিছনে লেগে আছে। আজকে জালসা শুনতে আসছেন এই জায়গায় যে বসে আছি আমরা, এখানে শয়তান থাকতে পারে না, শয়তান থাকতেই পারে না। কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে শুধু ফেরেশতারা থাকে, শয়তান পালিয়ে যায়।
বাদ্যযন্ত্র যেখানে হবে, ভুগি ভুগি ডান্স হবে, আর আপনার বিভিন্ন রকমের হোন্ডা বাজবে, আর যেখানে বাদ্যযন্ত্র হবে সেখানে শয়তান হাজির হয়ে যায়। আর এই জায়গায় আমরা জালসা শুনতে এসেছি, শুধু হাদিস কোরআনে আলোচনা হবে, এখানে গান বাজনা থিয়েটার নয়, সিনেমা নয়, বাদ্যযন্ত্র নয় বলে এখানে শয়তান থাকতে পারে না, আল্লাহর কোরআন বলছে। তার যতক্ষণ পর্যন্ত কোনো হাদিসের বাণী আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এখানে ফেরেশতারা থাকবেন। হাদিস কোরআন আলোচনা শেষ হয়ে যাবে, ফেরেশতারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আল্লাহ নিজ নিজ দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল তুমি সিংহাই লাগিয়ে ফুঁকটা লাগিয়ে থাকো, আমি অর্ডার করব, যতক্ষণ না অর্ডার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সিংহাই ফুৎকার দিতে পারবে না। মিকাইলকে বলা হলো, মিকাইল তুমি রেডি থাকো, আমার হুকুম যদি না হয় তুমি পানি বর্ষণ করতে পারবে না। আমার অর্ডার হয়ে যাবে, তুমি ওই পাহাড়ে পানি নাই, ওই জমিনে পানি নাই, আপনার রামপুরে পানি নাই, ভবানীপুরে পানি নাই, শুক্রাবাদে পানি নাই, তুমি পানি বর্ষণ করো। আল্লাহর অর্ডার হুকুম রয়ে আছে, হুকুম যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মিকাইল ফেরেশতা পানি বর্ষণ করতে পারবে না। আজরাইল জান কবজ করে, প্রত্যেকটা মানুষের আত্মাটাকে ছিনিয়ে নেন, জান কবজ করে নেন। আল্লাহ অর্ডার না হওয়া পর্যন্ত আজরাইল কোনো মানুষের জান কবজ করতে পারবে না। অতএব আল্লাহর অর্ডার রয়ে আছে, আল্লাহ খালি অর্ডার কখন হবে, অমুক কখন মানুষের জানটা কবজ করে চলে আসো, আত্মাটাকে তার আত্মাটাকে ছিনিয়ে বের করে আনো। প্রত্যেকটা ফেরেশতাকে একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই জায়গায় ফেরেশতা, কত যে ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, অগণন ফেরেশতা, শুধু আপনাদের প্রত্যেকটা মানুষের যেন দোয়া করবে। শুধু ফেরেশতারা দোয়া করবে না, পৃথিবীতে যত আলেমগুলো আছে, যারা ইলম শিক্ষা করেছে, জ্ঞান অর্জন করেছে, তাদের জন্য পুকুরের মাছ যেগুলো আছে, এই মাছগুলো নেক বান্দা যেন দোয়া করে। কবি কি বলছেন, মিছলিয়া পানি মে, मिछलियाँ पानी में दर्रे खक में बरगो शजर, मिछलियाँ पानी में दर्रे खक में बरगो शजर, नेक आलिम को दुआ देते हैं हार शम ও শহর। পুকুরের মাঠ পর্যন্ত নেক বান্দাদের জন্য সকাল সন্ধ্যা দোয়া করে। তাহলে আল্লাহর প্রাণী কত সুন্দর, মাছও দোয়া করে। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি জীবগুলো আছে প্রত্যেকটা তাসবিহ বর্ণনা করে, তার তাসবিহ বর্ণনা করে, আল্লাহর বর্ণনা করে, ভয় বর্ণনা করে। তাহলে আমি কি বলছিলাম যে এই জায়গায় কোনো শয়তান থাকতে পারে না। আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে শোনাই, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই হাদিসটি তারগিব তারহিবের হাদিস এবং ইবনে হিব্বান থেকে হাদিসটি সংকলিত। এই হাদিসের রাবি হলেন হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন, ইদা আসবাহা ইবলিসু বাত্তা জুনুদাহু, ইদা আসবাহা ইবলিসু বাত্তা জুনুদাহু, যখন সকাল হয় তখন শয়তান, ইবলিস শয়তান তার অনুচরদেরকে জিজ্ঞেস করে, তাদেরকে বলে, আজ কোন কোন মুসলমানকে সব থেকে বড় পাপ করাবে, সব থেকে বড় গুনাহ করাবে, তাদেরকে আমি মুকুট পরাবো, আলবাসাতাহু তাজ, তাদেরকে আমি মাথায় মুকুটটা পরিয়ে দেব। কারা কারা তৈরি আছো? মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, ইমানটাকে শেষ করতে হবে, ইমানটাকে শেষ করে জাহান্নামের রাস্তা প্রশস্ত করে দিতে হবে, জাহান্নামের রাস্তা তৈরি করে দিতে হবে। কারা কারা আছো? প্রতিদিন ইবলিস শয়তান, শয়তানদের মাথা সবচাইতে বড় শয়তানটার নাম হলো ইবলিস শয়তান। মানুষের মধ্যে অনেক রকম মানুষ আছে, 5টা বাপের 5টা সন্তান, কাউরির মন ঠিক থাকে না, তেমনি শয়তানদেরও আল্লাহ অনেক ভাগ করে দিয়েছেন। সমস্ত শয়তানের মাথা হলো ইবলিস শয়তান। বলছে আজকে কি খারাপ কাজে মানুষকে পথভ্রষ্ট করবে বলো? কোন কোন মুসলমানকে সব থেকে বড় গুনাহ করাবে, বড় পাপ করাবে, আমি আজকে তাদের মাথায় মুকুট পরাবো। ওদের মধ্যে থেকে যখন ঘুরে আসলো, ঘুরে আসার পরে ওদেরকে বলল, ইবলিস বলল, আজ কে কি কাজ করেছো, কে সব থেকে বড় গুনাহ করিয়েছে মুসলমানকে, ইমানটাকে নষ্ট করে দিয়েছে, আজ বলো, আজকে সামনে বলো তো। ওদের মধ্যে হতে একজন শয়তান বলছে, হুজুর আমি একটা খুব বড় কাজ করেছি। বলে কি কাজ করেছো শোনাও দেখি। সে বলল, হুজুর আমি এমন একটা পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলাম যে এমনকি তার স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। যখন স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়,
সংসার আর চলছে না, শেষ উপায়টা কি বলেন তো? শেষ উপায়টার নাম হলো তালাক। শেষ উপায়টা কি? আর চলে না, এই বউকে নিয়ে সংসার করা যাবে না, এই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে না। শেষ পর্যন্ত বিশ্বনবী বলেছেন, শেষ পর্যন্ত কি? তালাক দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। এই জন্য বলছে যে হুজুর আমি এই কাজটা করে দিয়েছি, ওই মুসলমানের এমন ইমান নষ্ট করে দিয়েছি, শেষ পর্যন্ত তার স্বামী তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। তাই নাকি? তুমি এমন কোনো বড় কাজ করেনি, ও তো আবার পরে ইদ্যত পালন করবে, তারপরে পরে আবার বিয়ে করার সুযোগটা রয়েছে, ও পরে আবার বিয়ে করে নেবে, তুমি এত বড় কোনো কাজ করনি। ওদের মধ্যে থেকে আরেকজন বলল, হুজুর আমি একটা বড় কাজ করেছি। সে বলল, কি কাজ করেছো শোনাও দেখি। সে বলল, হুজুর আমি এমন তার মুসলমানের পিছনে লাগে আছি, সে তার পিতামাতার খিদমত করে না, পিতামাতার অবাধ্য সন্তান করে দিয়েছি, শুধু স্ত্রীকে মাতামাতি করে স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে এবং পিতামাতাকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছি। সে পিতামাতাকে আর ভালোবাসে না। আচ্ছা দেখেন তো আমাদের সমাজে পিতামাতার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে? প্রতিটা ঘরে ঘরে পিতামাতার সঙ্গে এমন ব্যবহার করে তার সন্তান, অযোগ্য সন্তান, যোগ্য পিতার সন্তান কিন্তু তার সন্তানটা অযোগ্য, পিতা যোগ্য তার সন্তানটা অযোগ্য, সম্মান সূচক করে কথা বলে না, মাধুর্য দিয়ে কথা বলে না, মাকে গালি দেয়, তার আব্বাকে গালি দেয়। এইরকম গালি দেয় কেন? শয়তান ঢুকে গেছে, শয়তানের প্রকাশ্য দুশমন। আপনি মাঝে মাঝে দোয়াটা পড়বেন, কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা মাঝে মাঝে পড়তে হবে, তাহলে শয়তান আপনার কাছে লাগবে না, আপনাকে আপনার চক্রান্ত করতে পারবে না, আপনার ঈমানটা নষ্ট করে দিতে পারবে না, ঈমান শেষ করে দিতে পারবে না। যদি আপনি মাঝে মধ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাঝে মধ্যে পড়েন, তাহলে পিতামাতার অবাধ্য করে দিয়েছি। ইবলিস বললেন, না তুমি এমন কোনো বড় কাজ করোনি, ও তো আবার পরে পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করবে, পিতামাতাকে ভালোবাসবে, তুমি এমন কোনো বড় কাজ করোনি। আর একজন বলল, হুজুর আমি একটা খুব বড় কাজ করেছি। বলে, কি কাজ করেছে শোনাও দেখি। সে বলল, হুজুর আমি ওই মুসলমানের পিছনে লেগে আছি, ওই মুসলমানটা প্রতিদিন মদের দোকানে যায়, মদের দোকানে গিয়ে তারা গ্লাসে গ্লাসে মদ পান করে, ওই মুসলমানটা গ্লাসে গ্লাসে মদ পান করে তার মাথাকে খারাপ করে দিয়েছি, মাথাকে নষ্ট করে দিয়েছি। সে এমন করে ফেলেছে, ব্যভিচার লিপ্ত হয়ে গেছে, জেনায় লিপ্ত হয়ে গেছে, এমনকি সে মানুষকে খুন করে দিয়েছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়িতে স্ত্রীকে মেরেছে, তার স্বামীকে মেরেছে, তার আপনার আব্বাকে মেরেছে, মাকে মেরেছে, এমন তার মাথাটাকে মদ খাইয়ে তাকে মাথাটা খারাপ করে দিয়েছি। ইবলিস বললেন, না তুমি এটা কোনো বড় কাজ করেনি। ধন্যবাদ দিচ্ছে কিন্তু মাথায় মুকুটটা পরায় না, ধন্যবাদ দিচ্ছে কিন্তু মাথায় মুকুটটা পরায় না। ওদের মধ্যে আরেকজন বলল, হুজুর আমি সব থেকে একটা বড় কাজ করেছি, এই কাজটা হবে ইনশাআল্লাহ, হবেই। ইবলিস ওই আপনার সেই শয়তানটা বলছে, হুজুর আমার কাজটা কি জানেন? বলে, কি কাজ বলো তো দেখি, শোনাও দেখি। সে বলল, হুজুর আমি একটা বড় কাজ করেছি। একটা নিষ্পাপ মুসলমান, একটা বাচ্চা নিষ্পাপ মুসলমান, ওর শরীরে কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা বেগুনাহ, ওর কোনো গুনাহ নাই। একজন আমি ওই মুসলমান নিষ্পাপ মুসলমানকে এক চক্রান্তে ফেলে ফাঁসিয়ে তারে চিরজীবনের মতো আমি তাকে শেষ করে দিয়েছি। ওই মাসুম বাচ্চাটা, ওই নিষ্পাপ মুসলমানটা মাদ্রাসায় পড়তে যাচ্ছিল, আমি এক চক্রান্তে ফেলে ফাঁসিয়ে তারে চিরজীবনের মতো আমি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি। ইবলিস ধন্যবাদ দিল, আলবাসাত হুত্তাজ, মাথায় মুকুটটা পরালো, আর সবাইকে বলছে, দেখো দেখো। সবাই অবাক হয়ে গেল, আমরা ব্যভিচারে লিপ্ত করে দিলাম, জেনায় লিপ্ত করে দিলাম, পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলাম, এত বড় বড় কাজ করলাম, পিতামাতার অবাধ্য সন্তান করে দিলাম, এমনকি স্বামী তার স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে, এত বড় বড় কাজ করলাম, আর সামান্য একটা নিষ্পাপ মুসলমানকে হত্যা করেছে, তাকে নিয়ে আপনি নাচতে শুরু করলেন। এটা কোনো মতেই আমরা মানতে রাজি নই, আমরা মানতে রাজি নই। তখন ইবলিস বলছে, দেখো একটা গল্প শোনাই। গল্পটা কি? ভালো করে শোনো। গল্পটা হলো, আমি একদিন বনে বেড়াতে গিয়ে দেখলাম
এক মূর্খ আবেদ সমস্ত কিছু পাস করেছে, মানে হাজি গাজি হয়ে, আল্লাহওয়ালা হয়ে, বড় আবেদ হয়ে, বনের ভিতরে আবেদ হয়ে তাপস্যা করেছে। আমি তার পাশে গিয়ে একটা ফেরেশতার রূপ ধারণ করে বসলাম। তাকে বললাম, হুজুর আপনার জন্য একটা বুরাক নিয়ে আসা হবে, আপনাকে যেতে হবে মেরাজে, তাই আপনি রেডি থাকবেন। ফজরের আজান হবে, নামাজ হবে, আপনার জন্য একটা বোরাক নিয়ে আসা হবে, আপনাকে যেতে হবে মেরাজে। মেরাজ কথাটা জানেন এর শব্দটা কি? মেরাজ মানে হলো সিঁড়ি, যে বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করা হয়েছিল। যে সূরা বানী ইসরাইল এই যে মসজিদ আকসা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা কেন্দ্র করে আজ যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে, আজকে কয়েক মাস থেকে আজকে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে আজকে কত কত কচি কচি বাচ্চাদের প্রাণ যাচ্ছে। শুধু 15 থেকে 17 হাজার শুধু কচি কচি বাচ্চারা ওই মসজিদুল আকসাকে কেন্দ্র করে যুদ্ধ চলছে, হয় না? হ্যাঁ কিনা বলে না? যুদ্ধ চলছে, চলে না? যুদ্ধ চলছে। তো বলছে, আমি ফেরেশতার রূপ ধারণ করে তার কাছে বসলাম, বললাম, হুজুর আপনি রেডি থাকবেন, ফজরের আজান হবে, আপনার জন্য একটা বোরাক নিয়ে আসা হবে, আপনাকে যেতে হবে মেরাজে, তাই রেডি থাকবেন। আবেদ ছিল কিন্তু মহামূর্খ, আল্লাহওয়ালা কিন্তু আল্লাহওয়ালা সব থেকে ভালো মানুষ, সব চাইতে আল্লাহ প্রিয় বান্দা, কিন্তু বোকা লোক, শিক্ষিত নয়। তিনি আর খুব এই কথা শুনে যে মনে মনে খুব খুশি হয়ে গেল। সারা রাত ঘুম হারাম হয়ে গেল, তার চোখে তার আর ঘুম হয় না। কেমন করে ঘুম হবে? মেরাজে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, সারা রাত তার ঘুম হারাম, ঘুম হচ্ছে না। ঘুম কেমন করে হবে? মেরাজ শব্দটা, মেরাজটা কঠিন, সবাইকে দেখানো হয় না, শুধু বিশ্বনবীকে দেখানো হয়েছিল। বিশ্বনবীর জন্যই মেরাজ শব্দটা বিশ্বনবীর জন্যই ছিল, আর কারোর জন্য হবে না। রেডি হয়ে গেল ইবলিস। এবার করলেন কি? ফজরে আজান হয়ে গেল, রেডি হয়ে গেল, তার কাছে গিয়ে ফেরেশতার রূপ ধারণ করে তার কাছে গিয়ে বসলো। বসার পরে তাকে ওই আবেদকে বলছে, হুজুর আসো। আস্তে 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 আমার কাছে এসে বসলো। তখন আমি ওকে বললাম কি, হুজুর আপনার পরনের কাপড়টা খুলে, যত শরীরে আপনার কাপড় আছে ওই কাপড়টাকে একবার খুলে আর চোখে আর কানে মজবুত করে বাঁধুন, নচেত বাতাসে কানের পর্দা ফেটে যেতে পারে। তার গতিবেগ এত, ওই আপনার বোরাকটা এত গতি যে চোখের বাইরে চলে যেতে পারে, আপনার পলক মারতে মারতে চলে যেতে পারে, বাতাসে কানের পর্দা ফেটে যেতে পারে। যখন আমার কথা মতো ওই করলো, তখন আমি ওকে করলাম কি, ওকে উলুঙ্গ করে সমস্ত বন ঘুরিয়ে ঘুরিয়ে সকাল হবার পূর্বেই বাড়িতে এনে গরুর গোয়ালে ভরে দিয়ে চলে গেলাম। তার মহামূর্খের কারণে তার ইমানটা চলে গেল, ইমানটা শেষ হয়ে গেল, ইমান বরবাদ হয়ে গেল, ইমানটা শেষ। এরকম শয়তান ইমান নষ্ট করছে প্রত্যেকটা মুসলমানকে, করে না? সুবহানাল্লাহ। এই মুসলমানের ছেলেদের পিছনে যে শয়তান লেগে আছে, ঈদের দিনে গাড়ি চালাচ্ছে 90 কিলোমিটার, 100 কিলোমিটার বেগে গতি চলছে, এত গতি চলছে। শ্বশুর মশাই গাড়ি দিয়েছে আর বলছে আমার আব্বা তেল দেবে, আর আমার শ্বশুরের তো গাড়ি, কিন্তু ও জানে না, বোকা ছেলে তো, আব্বা যোগ্য কিন্তু সন্তানটা অযোগ্য। গাড়ি দিয়েছে একটা হিরো হন্ডা অ্যারন 5 KTM, গাড়ি দেওয়ার পরে গাড়ি চালাচ্ছে কত ফুল একবারে ট্যাঙ্কি তেল ভরে। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল। তাই তো আমার গাড়ির, তাই তো আমার বাইকের গতি জাহাজ বিমান ফেল। আব্বা দিচ্ছে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল। তাই তো আমার গাড়ির গতি জাহাজ বিমান ফেল। গতিতে গাড়ি চলছে মানে শয়তান লেগে আছে, যখনই ঢুনি মারছে সব ক্ষতি হচ্ছে। তাই রেডি হয়ে গেল, ইমানটা নষ্ট করে দিল। দ্বিতীয় দিন ইবলিস শয়তান বলছে আমি সময় নেব না, আর 2, 4, 5 মিনিটের মধ্যে আমি মেন টাইমটা এগিয়ে যাব, সময় নষ্ট করব না। কাগজে কলমে লেখালেখি রেডি করেন, কাগজ কলম রেডি করেন, আরও কয়েকটা আর একটা চেয়ার টেবিল নিয়ে বসেন। দেখেন তারা পাগলের মতো দান দেবে। গত রাত্রে ঈদের আগের রাত্রিতে জলসা করেছি, আলহামদুলিল্লাহ। আজ থেকে নিয়ে 10 রাত্রি জলসা আছে, 10 রাত্রি প্রোগ্রাম আছে। তাই আমি রামপুরে প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, 5 বছরের বাচ্চা পর্যন্ত চিনে।
তাই আপনাদেরকে একটু দেখা করতে হবে, হাতে মুসাফা করব। কবাডি খেলা মানুষ, কবাডি খেলেছি 15 বছর, তাহলে হাতটা ধরলেই বুঝতে পারবেন এই মা শাহাবুদ্দিন ভাইয়ের হাতটা শক্ত আছে না নরম আছে, তাহলে হাতটা ধরবেন বুঝতে পারবেন। আপনারা রেডি হয়ে আসবেন। আমার এই বক্তব্যটা আর কিছুখানি কাছে, তারপরে আরও আগিয়ে যাবো ইনশাল্লাহ। ইবলিস শয়তান বলছেন, আমি দ্বিতীয় দিন করলাম কি, একজন মাওলানা সাহেবের কাছে গেলাম। মাওলানা সাহেবকে বললাম, ও মাওলানা সাহেব, দেখছি আপনি সাদা সিধে মানুষ, সচ্চরিত্রের মানুষ, আপনার মাথায় টুপি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, দাড়ি রয়েছে, দেখে মনে হয় বড় আল্লাহওয়ালা আবেদ মনে হচ্ছে। তাই আপনার জন্য বোরাক নিয়ে আসা হবে, আপনাকে যেতে হবে মেরাজে। আপনি রেডি থাকবেন, ফজরে আজান হবে, নামাজ হবে, আপনাকে একটা বোরাক নিয়ে আপনাকে মেরাজে যাওয়া হবে। মাওলানা সাহেব কি বলছে? মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ও শিক্ষা অর্জন করেছে। এই মেরাজ শুধু বিশ্বনবীর জন্য ছিল, আর কারোর জন্য হবে না। মাওলানা সাহেব বলছেন, নালায়েক গেট আউট ফ্রম হেয়ার, নালায়েক গেট আউট ফ্রম হেয়ার। ওরে শয়তান, 2000 পাপিষ্ঠ শয়তান, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, জ্ঞান অর্জন করেছি। এই মেরাজ শুধু বিশ্বনবীর জন্য ছিল, আর কারোর জন্য হবে না, এখান থেকে দূরে সরে চলে যাও। শয়তান সমাধা করতে পারলো না। তার কাছে গেল, এই মাওলানা সাহেবের ঈমান নষ্ট করতে পারলো না। তার কাছে গেল, যে ছেলেটিকে হত্যা করেছে, যে ছেলেটিকে মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছে, তার কাছে গিয়ে বলল, দেখো ও আমার সাথীবর্গ, দেখো এই ছেলেটি যদি মাদ্রাসায় জ্ঞান অর্জন করতো, একে যদি হত্যা না করা হতো, একে শেষ করে দুনিয়া থেকে বিদায় দেওয়া না যেত, এই মাদ্রাসায় জ্ঞান অর্জন করলে এই লোকটি, এই ছেলেটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবে, ভালো কাজের দিকে ফিরে আনবে, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনবে। এই জন্য আমি একে তাজ পরালাম, মাথায় মুকুটটা পরালাম, ধন্যবাদ দিয়ে দিলাম। ধন্যবাদ দিয়ে দিল, মুকুটটা পরিয়ে দিল। আমার মূল বক্তব্য হচ্ছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা ইক্কো কমালে কেন, ইক্কো কমাচ্ছ কেন? শয়তান প্রকাশ্য দুশমন, শয়তান মানুষের চক্রান্ত করছে, ঈমানটা নষ্ট করেছে। আল্লাহর কোরআন কি বলছে? সূরা মায়েদার 90 নম্বর আয়াত, এই আওয়াজটা কমাকমি করে নেব তো, 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই আয়াতটার আমি একটু কিছু তাফসীর করে তারপরে আমি মূল ইনশাআল্লাহ কাজের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সূরা মায়েদার 90 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলছে? কিছু বলছে ভাই, একটু ইকো দেন। আপনি ওদিকে দেন না, আমাকে বক্সটা দেন, ওদিক দেন না, বক্স দেন। আসসালামু আলাইকুম। আমাদের মসজিদের কাছে একটা ট্রাক্টর, ডিস্টার্ব করিও না, ট্রাক্টরটা আপনারা সাইড করে দেন ভাই, রাস্তা জ্যাম হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, ইকো না দিলে আমরা কথা বলতে পারবো না। আমাদেরকে আল্লাহ কণ্ঠস্বর দিয়েছে, এই জন্য আমি ইকো চাইছি 2 বক্সে। আপনারা দেন, ইনশাআল্লাহ কাজ হবে। কাজ করার জন্য এসেছি আমি, কোনো কন্ট্যাক্টের বক্তা নয় যে 10,000 টাকা অ্যাকাউন্টে, 20,000 টাকা অ্যাকাউন্টে ভরে দেন, যাই দেন পকেটে ভরে নিয়ে চলে যায়। আল্লাহ বরকত দেয়, আল্লাহ সুস্থ রেখেছেন। আজকে 12,000 থেকে জলসা করছি, 12 বছর থেকে জলসা করছি, আল্লাহ আমাকে কোনো অসুখ দেয়নি। আল্লাহ আমাকে এই কন্ট্যাক্ট করেছে, যারাই কন্ট্যাক্ট করেছে তাদের কার ব্রেন স্ট্রোক হয়েছে, কার পেটে অসুখ, কার টিউমার, তার ছেলের টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে। অতএব আসুন, আপনাদেরকে দেবো কিছু, আপনি যেটা বলছি সেটাই শুনেন, কাজ হবে, কাজ দেবে। কারণ প্রতিদিন 2.5 ঘন্টা করে যারা একটু আদায় করে তাদেরকে একটু বকতে হয় 2.5 ঘন্টা। কথা বললাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা বকতে হয়। তাই আমি আর ওদিকে যাব না, এটা ওকিয়া মসজিদের জন্য এটা কালেকশন চালসা। তাই আমার মা ও বোনেরা ও আমার ভাইরা, আপনারা উদার মন নিয়ে আপনারা সামনে আসবেন। যারা পারত ব্যক্তি 1 লক্ষ টাকা, তারা 1 লক্ষ টাকা দেবেন। যারা 50,000, তারা 50,000 দেবেন। জোর করে কালেকশন করা যাবে না। আল্লাহর কোরআন বলছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, শুধু আকর্ষণ করে ভালোবাসা দিয়ে, মৃদু কণ্ঠ দিয়ে, ভালোবাসা দিয়ে, মিষ্টি কথা দিয়ে আকর্ষণ করব। যাদের ভালো লাগবে হাতে মুসাফা রাখবেন, হাতে হাত রাখবেন। যাদেরকে ভালো লাগবে না, দূর থেকে টাকা দিয়ে চলে যাবেন, বাড়িতে ঘুমাবেন। তো আসেন, কথা বুঝছে না আমার মাইকম্যান, বুঝছে না যে আমাকে একটু বক্সটা একটু ইকো দিতে হবে, একটু আওয়াজটা খেলান, সামান্য হালকা খেলান, তাহলে আরও কথা আসবে ইনশাআল্লাহ। তো যারা কেটে কেটে বলে তাদেরকে একটু আপনার লাগে না, ইকো লাগে না। যাদেরকে আল্লাহ কণ্ঠস্বর দিয়েছে
তাদেরকে একটু আপনার ইক্কো লাগে। আসেন ইনশাল্লাহ রিজদেন তামিজউদ্দিন, যাদের মোটা মোটা অঙ্কের মোটাগুলো মানুষগুলোকে ডেকে নেব, তারা অবশ্যই আসবে। মোটামুটি 7 লক্ষ টাকার দরকার। 7 লক্ষ টাকা হয়ে গেলে এই ওক্তিয়া মসজিদটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা রাজি আছি, আল্লাহ রাজি আছেন, আল্লাহর ঘরের জন্য আল্লাহ রাজি আছেন বলে আপনারা এই জালসায় আসতে পেরেছেন। আচ্ছা, ওই মাস্টারগুলো নাম দেন। আচ্ছা আচ্ছা, আর্মি ভাই, পুলিশম্যান এবং মাস্টার ভাই, এনারা আগে আসবেন। একটু টাকা চাওয়ার সময়তে একজনও উঠবেন না। আপনি টাকা দেবেন না, কিন্তু বসে থাকতে হবে। আর যদি চলে যান তাহলে আপনি কাঞ্জুসি করলেন, মাক্ষিচিসি করলেন, আপনার ইসলাম সম্পর্কে সন্দেহ আছে, ইসলাম সম্পর্কে সন্দেহ আছে। আপনি বসেন, এখানে বসবেন ইনশাআল্লাহ। আসেন, প্রথম নাম্বারটা বলে দিচ্ছি। আসেন, কে আছেন 1 লক্ষ টাকা দিতে পারবে? আল্লাহ, আমি ধৈর্য রাখি প্রত্যেকটা জালসায়। আমি পশ্চিমবঙ্গের 17খান ডিস্ট্রিক্টে জালসা করে দেখেছি। আমি ধৈর্যবান হয়ে আমি দাঁড়িয়ে কথা বলি, বসে কথা বলি। ইনশাআল্লাহ একজনও আসবে যে ভাই শাহাবুদ্দিন, আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, 50,000 টাকা দিয়ে দিলাম। কথা শুনছেই না আমার ভাইটা, মাইকম্যানটা শুনছেই না কথা। ম্যাশিং ঠিক আছে, ম্যাশিং খুবই ভালো, কিন্তু একটু আমি চাইছি খালি ইক্কোটা 2টো বক্সে দেন। আপনি ওদিকে দিয়ে না, কিন্তু এইদিকে দিয়ে দেন। আচ্ছা, মাশাআল্লাহ। তো আসেন, আমার ভাইকে বলবো, আমি একজন ভাই প্রথম নাম্বারটা 1 লক্ষ টাকা একটা হার্ড ক্যাশ দেখতে চাই। আমাদের রামপুরে এরকম পার্টি আছে কিনা আমি দেখতে চাই, কারণ চোখের পলক মারতে মারতে মানুষ মরে যাচ্ছে। তাই যদি আজকে উমরের যুগ হতো, হজরতে আলীর যুগ হতো, তাহলে শয়তান রাস্তায় ভয় পালিয়ে যেত, শয়তানও ভয় পেত। শয়তান ভয় পেত না। তাই আমাদের আল্লাহ আমাদের অন্তরে আলীর মতো জিহাদি সৈনিক তুমি তৈরি করে দাও। হযরত উমারের মতো আমাদের অন্তরটাকে করে দাও, যেন আমাদের হযরত উমারের মতো, আলীর মতো যেন আমরা সৈনিক হতে পারি, ইমানদার দিনদার হতে পারি। তাই কবি কি বলছেন, চট করে লিখান, যারা দেবেন 1 লক্ষ টাকা আগে চেয়েছি, ইনশাআল্লাহ হবে। আপনি ধৈর্য করে ধরেন, 1 লক্ষ টাকায় হবে, 50,000 টাকায় হবে দুজন, আর 20,000, 30,000, 40,000 এই মসজিদের জন্য তারা এগিয়ে আসবে। আল্লাহ তাদের মনটাকে চেঞ্জ করে দাও, মনটাকে নরম করে দাও। মানুষের মন চেঞ্জ হয়, সকালবেলাতে ইমানদার, বৈকাল হতে হতে কাফের হয়ে মারা যায়, এমনও হাদিস আছে। চেঞ্জ হয় না? সকালবেলাতে এমন মানুষ আছে, সকালবেলাতে বলছে ভাই আমি 1 লক্ষ টাকা আপনি পাবেন, তো আপনাকে আমি 1 ঘন্টা পরে দেব, 2 ঘন্টার পরে দেব। আবার তার মনটা চেঞ্জ হয়ে বলছে ভাই, বৈকালবেলাতে ফোন করছেন ভাই আমি 1 লক্ষ টাকা দিতে পারলাম না, 2-5 দিন পরে দেব। তাহলে আপনি আমানতের খিয়ানত করলেন না? করলেন না? 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আমানতের খিয়ানত করলেন, তাহলে কত বড় গুনাহ কাজ করলেন, গুনার কাজ করলেন। তাহলে জবান পাল্টে না? তাই নবী আমার বলেছেন, কোনো মানুষ সকালবেলায় ইমানদার হবে, বৈকাল হতে হতে কাফের হয়ে মারা যাবে, এমন হাদিস বিদ্যমান রয়েছে। অতএব এই জবানটা চেঞ্জ করবেন। এই জবানটা, কোন জবানটা হবে? আপনি ওয়াদা করবেন, চট করে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি শুরু করব। তো আমি কে বললাম যে হযরত উমারের মতো, আলীর মতো হন। তিনারা কেমন ছিলেন? কবি বলছেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে গেলে, আমার কাবা ভাঙতে গেলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার
আমার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সবার। অনড় অটল পাখার সমান, অনড় অটল পাখার সমান, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ এরকম ইমান সুন্দর একটা দারাজ অন্তরে দিল ভরে দাও, ইমানে জজমা ভরে দাও, যেন আজকের জালসা সাকসেসফুল হয়। দেখি একটা চিরকুটটা দেখে নেয় যে 1 লক্ষ টাকার পার্টি এই জায়গায় পাওয়া যাবে কিনা। আমি এখনও ধৈর্য ধরে আছি। আমার এখানে কলিমউদ্দিন ভাই, কলিমউদ্দিন ভাই এখানে আছেন। কলিমউদ্দিন ভাই কোনটা? কলিমউদ্দিন ভাই কোনটা আছেন? কলিমউদ্দিন ভাই এখানে আছে। বাকি কলিমউদ্দিন নাই গো। কোনটা কলিমউদ্দিন? কলিমউদ্দিন শামস নাকি রে বাবা, যে প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিল, ওই কলিমউদ্দিন কই গো? নাই। এই লিস্টটা দিয়েছে 5000-এর, এই লিস্টটা দিয়েছে 5000-এর। আপনারা জানেন, আমি জানি রামপুরের ব্যাপার, রামপুরের অবস্থা আমি জানি। এই যে 5000 টাকার এই যে ক্যাশটা দেখেছেন, ওই লোকটাকে এখানে নাই। একটু দেখবো, হাতে মোসাফা করব। যদি এই জিলাপির মতো মন থাকে তা আপনি বেশি বেশি করে জিলাপি খান। সকালবেলাতে জিলাপি খাবেন, তাহলে সারাদিন মনটা আপনার সুন্দর থাকবে। আর যদি জিলাপি খাওয়া বন্ধ করেন তাহলে আপনার মনটা ঠিকই থাকবে, জিলাপির মতো মনটা হবে না। তাই আসেন, আমি মাস্টার ভাইকে ডেকে নিচ্ছি। কোন মাস্টার ভাই? কোনটা? আমার যেগুলো আমার ভাই মিলিটারিগুলো কোথায় আছেন? আপনারা যদি এই জায়গায় আগিয়ে না আসেন আপনারা ভুল করবেন। কারণ আমি প্রত্যেক জায়গায় প্রোগ্রামে ইউটিউব দেখেছেন, একটু হাত না ধরলে আমার হিটটা বাড়ে না। তাই আমি একটু ধৈর্য ধরে আছি। আর যদি এই চিরকুটে দিয়ে দেন, খালি আমি কি বলে আমি টেনে দিলেই কাজটা শেষ হয়ে যাবে ক্ষণেকের মধ্যে। আমি এটা চাইছি না। আমার আরেকজন ভাইকে ডেকে নিচ্ছি। ওই ভাইটার নাম হলো, ওই বোনটার নাম হলো খালেদা বাবা। ওই বোনটার নাম হলো খালেদা বাবা। তিনি স্বামীহারা আমার বোন, তিনি 10,000 টাকা দিয়েছেন। তাহলে এই পুরুষ ভাইরা এত কম হয়ে গেল কেন? কলিমউদ্দিন ভাই এখানে কেন? কলিমউদ্দিন ভাই কোনটা একটু বলেন না। আমি 4টা চোখেও দেখতে পাচ্ছি না, মাঝে একটা আরও আলাদা গো, আরও একটা আলার ব্যবস্থা থাকলে ওই মানুষগুলো দেখতে পাওয়া যেত। আমি 4টা চোখেও আমি দেখতে পাচ্ছি না। খালি একটু দেখা করেন, দেখা করলে জানবো যে আমার এই ভক্ত, আমার আর এরাই প্রিয়, এরাই আমার সব থেকে আমার ভরসা। তাই আমি চাইছি আসেন। আমার বোন দিয়েছেন খালেদা বাবা, 10,000 টাকা দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখি আজ কারা ফার্স্ট হচ্ছে। খালেদা বাবা দিয়েছে 10,000 টাকা। আচ্ছা ভাই, এর আগে কি কোনো কালেকশন হয়েছে? কালেকশন হয়নি। আচ্ছা, 40টা মোটা অঙ্কের লোক আমাকে দেন, দেখে নিচ্ছি, ওরা চলে আসবে, দেন। আর যদি বলেন না ভাই এটাই হয়ে যাক, তাহলে আগাবো। আসেন। আরে সামান্য জ্যেষ্ঠা গ্রামে গত ঈদের একদিন আগে 29শে রমজান, জ্যেষ্ঠাতে সামান্য 1.5 ঘন্টা বক্তব্য রেখেছি। আধা ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে একটা ছোট্ট মসজিদে নাইট জলসা। তাহলে এত বড় প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, মাইকিং করেছেন, প্রচার করেছেন, হ্যান্ডবিল চাপিয়েছেন, বক্তা এনেছেন, রানিং জলসা চলছে, আর এই 4টা লোকের নাম স্টেজে দিয়েছেন। এটা কেমন কেমন লাগে না? আচ্ছা কেমন কেমন লাগে না বলেন তো? এখানে মানুষ আছে না? অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আসেন, আমি দেখতে চাই। আমার বোন খালেদা বাবা স্বামীহারা, তিনি 10,000 টাকা দিয়েছেন। তাই আমার খালেদা বাবা আমার বোনকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে এই মসজিদের জন্য তিনি আগিয়ে এসেছেন। তাই আমার বোনের যদি স্বামী থাকতো তাহলে কত আদরি আদরি বলে তাকে কত ডাকতো। সেই আদরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আদরি দুনিয়াতে আছে।
তাহলে যদি আদরা যদি থাকতো তাহলে আদরি আদরি করে তাকে ডাকতো। তাই আদরির আদরা নাই, প্রিয় জিনিসটা নাই, হারিয়ে গেছে। তাই আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়েছে। একটু সকলেই বলি লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। এই আওয়াজটা কেন বন্ধ হয়ে গেছে? এই আওয়াজটা যদি বন্ধ হয় তাহলে এনআরসি বেশি দেরি নয়, এনআরসি আগে রামপুর থেকে হবে, এনআরসি হয়তো আগে রামপুর থেকে হবে। আওয়াজটা আপনাদের হচ্ছে না কেন? আরো আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এটাও শিখতে পারেননি এখনো, যে ঘরে ঘরে জালো বলতে পারলে না, সামান্য 3টা লোকে বললে 3টা বাচ্চাতে। আর আগে বাড়াবো না। তো আমার খালেদা বাবার জন্য সকলে মন প্রাণ খুলে একটু দোয়া দিই। আমার বোনের জন্য কাগজে কলমে লেখালেখি চলছে, আপনারা আসুন একটু দোয়া দিই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। যাদের ওদিকেতে আমি আছি গো চাহিয়া, যাদের ওদিকেতে আমি আছি গো চাহিয়া, সকলেই তারা দেখো আসিল পৌঁছিয়া। একে একে জনে জনে সভার বিচেতে, দিল দানিরাও হাতে এসে চিরকুটেতে। তোমারও রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা বান্দিরাও বসে আছে জোপে ঝাড়ে। সভারও আশেপাশে ছিল কত শ্রোতা, বান্দা বান্দিরা দেনে দেখাইল উদারতা। মন ভরা ভালোবাসা বেদনা লইয়া, দিল মনেরও বাসনা দিল পুড়াইয়া। এখানেতে বাম পাশে বোনেরাও বসে, তবু খালেদাও বুবু আছে তার সাথে। এখানেতে প্রথমেতে দিল গো 1000, মোটু 10,000 হাট গ্যাস কো এবার। উপযুক্ত বদলা তুমি দেবে গো বোনের, উচ্চ ভাষা পুড়াই জাতি জীবনের। বাল বাচ্চা গনে আল্লাহ সুখেতে রাখিয়া, ইমানে আমানে তুমি রেখো বাঁচাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহুম্মা আমিন আমিন। ওই মাইকটা বন্ধ করেন, ওই মাইকটা বন্ধ করেন, ওই মাইক চলবে না। আসেন আসেন। কই কলিমুদ্দিন কোনটা দেখি? খাদ্যমন্ত্রী মারা গেছে। আমি কলিমুদ্দিনের হাতে একটা প্রাইজ পেয়েছিলাম, করমজির মাঠে কবাডি খেলেছিলাম। ওই দিনে খেলাতে স্টেজ ভেঙে গেছিল। কলিমুদ্দিন সেই দিনই মারা যেত, সেই দিনই মারা যেত। ওই স্টেজটা ভেঙে গেছিল, ও পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। ওকে ধরে নেওয়া হয়েছিল, মোটা মানুষ ছিল, আমার মতন টুপি ছিল, জানেন মনে আছে? আরে হ্যাঁ কিনা বলে না? আমার মতো টুপি ছিল। কলিমুদ্দিন শামস খাদ্যমন্ত্রী ছিল। তো ওই লোকটা ওই দিনই মারা যেত। একটা আমাকে ওই কবাডি খেলার একটা ফার্স্ট প্রাইজ আমাকে দিয়েছিল আমার মেজো ভাই। ওই আমার প্রাইজটা, আমার কি বলে, ওই সার্টিফিকেটটা হারিয়ে দিয়েছিল, না তো আজকে আমাকে কবাডি খেলা টিভিতে দেখতে পেতেন। কিন্তু আমি ওই জায়গায় যাইনি। আমি চান্স পেয়েছিলাম কবাডি খেলাতে, কিন্তু আমি যাইনি। ইমান হারিয়ে যাবে, মদ খাবে, গেজা খাবে। আমাদেরও মতো একজন বন্ধু এখানে কবাডি খেলছে, সে মদ খায়, গেজা খায়। আল্লাহ আপনাদের দুয়াতে এই জায়গায় ফিরে এসেছি। একটু সামনে আসেন তো এদিকে। কলিমুদ্দিন কোনটা গো? দেরি কেন করছেন? বক্তা আছে আমার ভাই, আমার ঝাড়খণ্ডের নাজমিয়া নাম, আমার অন্তরঙ্গ বন্ধু। ওনাকে বসে রাখবো না, কারণ আমি এলাকার ছেলে, প্রতিদিন শুনবেন ইনশাল্লাহ। ওই আমি কলিমুদ্দিনকে দেখতে চাই। কোনটা কোনটা গো? মানে গাড়ি গাড়ি মুখর তো কালা কালা চশমা, এটা নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা হয় গো? আমি বলছি লেলি চ্যাংরা আমার মতো মনে হয়। আরে এই বক্স কি, ওই মাইকটা কেমন দিচ্ছেন কেন ভাই? আপনি বক্স দেন কেন বলছি আপনাকে? আপনি কথা বুঝতে পারছেন না কেন? এদিকে আসেন, এদিকে আসেন। দেখি 50,000 টাকার লোক পাওয়া যাবে কিনা। আমি এখনো ধৈর্য ধরে আছি। আল্লাহ না, একটু উপরে আসেন না, বেয়া দেবে ক্ষমা। আচ্ছা, আমার হাতটা কড়া আছে না শক্ত আছে? শক্ত, ঠিকই আছে। হ্যাঁ, মানে এখন এই 2 বছর থেকে কবাডি খেলিয়ে না, এই জন্য বলছে আপনার হাতটা এখন ঠিকই আছে। না তো আমার হাতটা কড়াই ছিল, যার ট্যাং ধরেছি, হাত ধরেছি, এক চান্সে কেউ যেতে পারেনি। আপনার কবাডি খেলা দেখাচ্ছে, দেখেননি? আরে কারা কারা দেখাচ্ছে, হাতটা উঠান তো। আমার কাছে কম্পিউটার ছিল, পায়ে 2টো কম্পিউটার ভরা ছিল, কেউ ধরতে পারতো না ভাই। তো এখন ভয় লাগছে, আর এই ওই জায়গায় নামতে ভয় লাগছে, কিন্তু এই জায়গার ভয় না, এই জায়গায় খুব আল্লাহ সাহস দিয়েছে। তো আমার চাচা, এই 5,000 টাকার কেন, এই হার্ড ক্যাশ কেন আপনার এত কেন কম? ঠিক হবে না। এই দেখেন সবাই বলছে না, এটা ঠিক নয়। গরু কিনতে 8,000 টাকা দিয়েছে, আর এই জায়গায় দিয়েছে 5,000, তাহলে 8 5 13,000। কত হলো? 8 5 13 তো 13,000। তো 8 5 13,000, 13 আর 7 কত গো? 13 আর 6
13 আর 6 কত? তা আচ্ছা, মোট আপনাকে 20,000 পূর্ণ করতে হবে। আমার বাপজি যখন হাতটা মিলান কেন, আপনি 13,000 দিয়েছেন, আর 5খান দেন, হবে না? আর বলবো না তাহলে অমালাই নাই ইল্লাল বাগ বলে দেবো। আচ্ছা মাশাল্লাহ, তাহলে 13,000। তাহলে আমার কথা উনি রাখলেন না, আগে 8,000 উনি দিয়ে দিয়েছিলেন গরু কিনতে। আচ্ছা, আজকের ভোজ হবে গরুর মাংস না পুকুরের মাছ খাওয়াবেন? বলেন না পুকুরের মাছ, গরুর মাংস খাওয়াবে ভাই মাশাল্লাহ। আর আমাদের ভবানীপুরে জলসা আছে 17 তারিখে, আমরা গরুর মাংস খাওয়াতে পারবো না, আমরা 4টা পুকুরের বড় বড় মাছ আছে, ইনশাল্লাহ মাছ খাওয়াতে পারবো। যাবেন সবাই? যাবেন তো? আজকে থেকে দাওয়াত দিয়ে দিলাম। আচ্ছা, কলিমউদ্দিনকে বললাম যে আর 1,000 টাকা দেন বাপজি, তাহলে 14,000 হবে, আমি বেশি বাড়াবাড়ি করবো না মাশাল্লাহ। তাহলে 14,000 হয়েছে মাশাল্লাহ। আমার বাপজিকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। তাই কলিমউদ্দিন জিন্দাবাদ মাশাল্লাহ। তাহলে কলিমউদ্দিন আমার চাচা, তিনি এখন আপনার দিচ্ছেন 6,000 টাকা। আচ্ছা, আর একজনকে ডেকে নিচ্ছি। এখানে কই গো, নামগুলো তো কেউ নাই, কে বেনামিতে লেগেছে 500 টাকা, কে 100 টাকা, ইয়া কেন গো? এই রামপুরের জালসা আমি কান ধরলাম, এই জায়গায় আসা সম্ভব হবে না। একটু দেখান, একটু প্রমাণ দেখান, একটু জাদু দেখান আপনারা, যে না আমরাও পারি। ওইটাই তো বললাম, এই যে 5,000 লেখা আছে, আর ওই 1,000 6,000 আপনি ভয় ওই সুবহানাল্লাহ, এর বুকটা খালি শিয়ালদহ আর মালদহ, এর শিয়ালদহ আর মালদহ খালি বুকটা করছে যে আবার কেন 6,000 টাকা বললে রে। ওকে 8,000 টাকা আগে দিয়েছেন, আর এখানে লেখা আছে 5,000, আর 1,000 নিয়ে 6,000 নিয়ে মোট 14,000। খারাপ বললাম? ও এবার বুঝতে পেরেছে। এবারে বয়স্ক মানুষ তো, হ্যাঁ ভাই, খুব সাবধানে কথা বলতে হয় মাইকে। এই এমন যদি কথা বেরিয়ে যায় তাহলে আমি আর বাড়ি যেতে পারবো না, এই কাজটা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আসেন লেখালেখি, চলেন লেখালেখি, আসেন ধরে নিয়ে আসেন, চট করে নিয়ে আসেন, চট করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো আমার আসেন ভাই, আর যদি না আসেন তাহলে এখানে টেনে দেবো। আমার ভাই এখানে মনিরুল ইসলাম মাস্টার ভাই, কোনটা মনিরুল ইসলাম, কোনটা মনিরুল ইসলাম? সুবহানাল্লাহ, সব কাঞ্জুসি মানুষ কেন ইয়া বাপজি? সুবহানাল্লাহ, বাপ বেটার মিল আছে, আপনি 2 কেন করেছেন? 5 খান করে, ঠিক আছে এটাই। আচ্ছা, ক্যাশিয়ার কোনটা বলেন তো? মসজিদের ক্যাশিয়ারটা কোনটা? যে ওক্তিয়া মসজিদ জালসা করেছে, জালসা দিয়েছেন, ওই মসজিদের ক্যাশিয়ার কোনটা? সব টাকা জমা থাকবে, এই যা জালসা টাকা দেবেন আপনারা, ওপর পকেট থেকে, তলপক থেকে, আন্ডার প্যান্টে থেকে যে টাকাগুলো বার করবেন, সব টাকাগুলো আমার ক্যাশিয়ার ভাইয়ের কাছে জমা থাকবে। এটা ক্যাশিয়ার তো? হাত না, সুবহানাল্লাহ, এটাও তো আমার চাচা। ক্যাশিয়ারটা সুন্দরী করেছেন, চেহারা সুন্দর একবারে, হ্যাঁ, একবার চকচকে ঝকঝকে জান্নাতি চেহারা মনে হচ্ছে। দেখি মনটা এরকম কীরকম, দেখি সবই তো ভালো, মনটা একবার ভালো কিনা আমি দেখতে চাই। শাহাবুদ্দিন ভাই, ও তোমার চাচা কত আছে? কত লিখবো? আপনি আগে দেন, আপনার একটু হালকা একটু অপারেশন করবো, এটা অ্যাপেন্ডিক্স অপারেশন, টিউমারে অপারেশন করবো না, ক্যান্সারে অপারেশন করবো না, শুধু একটা অপারেশন করবো। কি বলে আপনার যে এই ডান সাইডে একটা, কি বলে বাম সাইডে একটা কি থাকে গো, কেচোর মতো অ্যাপেন্ডিক্স, ওটাকে অপারেশন করবো, বেলেটে চিড়ে মালটাকে বার করে, তারপরে আমি 4টা সিলাই দিয়ে একদিনে দাঁড়িয়ে যাবেন, অসুবিধা হবে না। বল আস্তাগফিরুল্লাহ, ক্যাশিয়ার মানুষ বলছে 5,000। আপনারা কি রাজি আছেন? আরে হ্যাঁ কিনা বলেন না, রাজি আছেন? এই দেখেন সবাই বলছে রাজি নাই, 10 খান লাগবে, রাজি হয়ে আমার দিকে বাপজি 10 খান কর, 10 খান কর দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ, সুস্থ রাখবেন, দোয়া করবো। আমার দিকে দেখেন না, এইদিকে রাজি। আচ্ছা, 5,000 টাকা দিচ্ছেন উনি, আর ওনার বেটা দিচ্ছে 5,000। তাহলে বাপ বেটার মিল দেখেন, অনেক বেটাকে লাল লাল চোখ দেখায়, আর বেটা বাপকে লাল লাল চোখ দেখায়। হ্যাঁ, তো সেটা দেখলাম না, বাপ বেটার মিল হয়ে তিনি দিচ্ছেন 10,000, ওনার যোগ্য ছেলে দিচ্ছেন, উনি দিচ্ছেন 5,000, ওনার যোগ্য ছেলে দিয়েছে 5,000, তাহলে মোট 10,000 টাকা দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ওনার নামটা বলেন, ক্যাশিয়ারের নামটা বলেন, ক্যাশিয়ারের নামটা কি? একটা লোক সব বোবা নাকি রে ভাই, কথা কেউ বলে না এই জায়গায়। আমিরুল ইসলাম, একটু আগে আসেন তো, একটু আগে আসেন বাবজি, একটু আগে আসেন তো। ওই দূরে থাকলে কেমন করে, একটু কানে একটু আওয়াজ দেন কেন রে ভাই, ইয়া বোবা জায়গায় পড়লাম রে ভাই। হ্যাঁ, একটু আগে আসেন, দেখে আসেন মাশাআল্লাহ। তাহলে আপনারা, ওনার নামটা কি বললেন বাবজি? আমিরুল ইসলাম, আলহাজ আমিরুল ইসলাম। তা আলহাজটা কেন বন্ধ করছেন? 5 লক্ষ টাকা দিয়ে হজ করেছে, আর আলহাজটা বলতে হবে না? তো ওটাকে লুকিয়ে রাখছেন কেন? ওটা লুকিয়ে রাখা যাবে না। তাহলে আলহাজ
আমিরুল ইসলাম জিন্দাবাদ, বাপ বেটা মিলে 10,000 টাকা দান করেছেন। সকলে মন প্রাণ খুলে দোয়া দিই। একটা কথা, এই একটা কথাতেই রাজি হয়ে যায়, কিন্তু বেশি কথা বললে আপনাদের ক্ষতি হচ্ছে। একটু দোয়া দিই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এখানেতে ডান পাশে ক্যাশিয়ার বসে, তবু আল্লাহ একই আছে তা সাথে। দিল কত দানিরাও এসে গো সভাই, দিল একই 10,000 দিল গো হেতাই। উপযুক্ত বদলা তুমি দিবে গো চাচার, উচ্চ ভাষা পুরাইয়া দিবে গো তাহার। পিতা মাতার বুক ভরা ছিল সুসন্তান, দিয়ে গেল 10,000 ও গো দয়াবান। মসজিদও বানাবো বলে মনে ছিল আশা, তোমার প্রতি রাখে তারা কত যে ভরসা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আসেন যদি লম্বা চড়া দোয়া করে দেয়, ছোট্ট করে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এইটাই বেটার দোয়া, কিন্তু একটু বেশি করে বলতে হচ্ছে, কারণ আপনাদেরকে ডেকে নেওয়া হচ্ছে। আপনারা আসুন। আমার কলিম কি বলে মনিরুল, আমার বাপজিকে বলছি, আপনি আর 3,000 টাকা রাজি হয়ে যান বাপজি। আমার ক্যাশিয়ার আসাম হয়ে যায়। মাশাআল্লাহ, আমার বাপজি রাজি হয়ে গেছে। বলে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কারণ আমার বাপজির সঙ্গে ওনার মিল ছিল। আমার বাপজি মাওলানা সিফাতুল্লাহ, মারহুম মাওলানা সিফাতুল্লাহ। আমার নাম হলো শাহাবুদ্দিন বিন মাওলানা সিফাতুল্লাহ। আমার বাপজির খুব বন্ধু লোক, অত্যন্ত প্রিয় লোক। এই জন্য ওনাকে আমাকে বেটা বলে আমাকে ডাকে। তাই আমার আব্বাজান তিনি 5,000 টাকা দান করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ তো, তা আলহামদুলিল্লাহ, মন ভালো। তাই আমার মনিরুল ইসলাম আমার বাবুজি তিনি 5,000 টাকা দান করেছেন। এখানেতে আরও জনে নাম গো লিখিয়া, মনিরুল মাস্টার বাবু গো বাসিয়া। তবু ডান পাশে বসে আসিয়া হেতাই, প্রথমেতে 2,000 হার্ড ক্যাশ দেয়। আরও আবদার দিল কত টাকা দেয়, দিল 3,000 একই দিল গো পুরাই। মোট 5,000 একই ঘোষণা করিতে, তবু মাস্টার তবু আছে গো সামনে। ও গো পাক বাড়ি তুমি রাখিবে শরণ, মাস্টারকে রেখো তুমি সুখেরই জীবন। দাম্পত্য জীবন তুমি করিবে সুখের, এই দুবা করি নিরাপত্তা জীবনের। ফেলিও না জীবনের কোনো বেড়া জালে, ইমানে আমানে রেখো পাকি জির হালে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরও নামগুলো যারা লিস্টের নামগুলো দেন কেন রে ভাই, দেরি কেন বলছেন? নামগুলো লেখবেন রে বাবু, ইনশাল্লাহ সবাই আসবে। একটু ধৈর্য ধরে আছে, সবাই আসবে, একজনও বাকি থাকবে না। মেয়েরা আজকে আঁচল খুলে টাকা দেবে মামর না। আজকে যত আঁচলে টাকা আছে কেউ বাড়ি নিয়ে যাবেন না। সোনা দানা অলংকার যত কিছু আছে আপনি আসেন এখানে, আপনি দিয়ে যান, কিংবা ওখানে মেয়েরাই কালেকশন করবে। ওই জায়গায় কোনো পুরুষ যাবে না, মেয়েরাই কালেকশন করে এই জায়গায় নিয়ে আসবে। রাজি আছে ইনশাল্লাহ? মেয়েরাও সবাই রাজি আছে। আজকে জালসা সাকসেসফুল হবে আমি আশা রাখছি। আসুন, এগিয়ে আসুন, মন প্রাণ খুলে। আমি বক্তব্য দিকে এগিয়ে যাব। যে আমি আয়াতগুলো পড়েছিলাম, সূরা বাকারার 208 নম্বর আয়াত পড়েছিলাম এবং সূরা মাইদার 90 নম্বর আয়াত পড়েছিলাম। একটা একটা করে আয়াত বলতে গেলে সময় লাগবে, যাই না। এগিয়ে আসুন। কবি কি বলছেন? তো পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগুন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। আরামের সাথে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। খুন করে অপরাধী আগে যায় থানাতে, বড় বাবু বাম হাতে টাকা খায়। খুন করে অপরাধী আগে যায় থানাতে, বড় বাবু বাম হাতে টাকা খায়। ধারাকে বদল করে কেস দেয় আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়, অবশেষে ডাকাতের জয় হয়। জামানা কোন জামানা? ডাকাত চুরি করলো, ধরা পড়লো, আবার ডাকাতের কিন্তু ক্ষতি হলো না, ডাকাতি জয় করলো। আর নিরীহ মানুষটা চুরি করেনি, ডাকাতি করেনি, ওই লোকটা কেস খাচ্ছে জেলে, টাকা খেয়ে জেল খাচ্ছে 12 বছর 14 বছর। কি কোন জামানায় পড়ে গেলাম? চট করে আসেন, দেরি করছেন কেন? এখানে আমার ভাই আঙ্গুর, সুবহানাল্লাহ। আঙ্গুর কোন আঙ্গুরটা দেখে? সুবহানাল্লাহ, তিনি 5,000 টাকা দিয়েছে গো। আমি ভাবতেই পারিনি। আঙ্গুর ভাই কই? আঙ্গুর কই? আঙ্গুর ভাই এখানে আসে, চট করে আসে ভাই।
ডাকলে চলে আসবেন, দেরি করবেন না, একটু ভালোবাসা রেখে দিচ্ছি আপনারা। এখানে আমি সময়টা নষ্ট করব না, এখানে হাদিস করে আলোচনা হবে, বিজ্ঞ আলেমও আছে, বক্তা আছে। আমার ওস্তাদুল মোকাররম ইনি হাতে কলম দিয়েছিলেন, আমার বাপজি, ইনি অত্যন্ত আমাকে ভালোবাসতেন, আমি ওনাকে অত্যন্ত অন্তর দিয়ে ভালোবাসতাম। ওনার দোয়া পেয়েছে, সারা পশ্চিমবঙ্গে জালসা করছি, আজ ঘুরে বেড়াচ্ছি, ইনাদের দোয়াতে কিছু কথা বলতে পারছি। স্টেজে বসে আছে, ওস্তাদকে বসে রেখে আমি মাইক্রোফোনে কথা বলছি, কত সৌভাগ্য কেউ পায়, সবারই ভাগ্যে জুটে না। তো আমার আঙ্গুর লোহাপুর থেকে তিনি 5,000 টাকা দান করেছেন, লোহাপুর থেকে দান করছে। আর রামপুরের আমার ভাইয়েরা এখন কাছে বসে আছেন, লোহাপুর থেকে চলে আসছে, মোটর সাইকেলে তেল খরচা করে, 100 টাকা তেল খরচা করে মোটর সাইকেলে চলে আসছে। আপনারা দেরি করে করছেন, লোহাপুর হতে দেখো আঙ্গুরও আসিয়া, বাইকও ছেড়ে দেখো আসিল আসিয়া, পরিমাণে একই দান হাজারে হাজার, দিল পরিমাণে দিল 5,000। লোহাপুর হতে আঙ্গুর ভাই আমার, প্রাণ ঢালা ভালোবাসা দেখালো সবার, উপযুক্ত বদলা তবে দিবে গো ভাইয়েরা, উচ্চ বাসা পুরাই জাতি জীবনের, বাল বাচ্চা গনে আল্লাহ সুখেতে রাখিয়া, ইমানে আমানে তুমি রেখো বাঁচাইয়া। লোহাপুর হতে দেখো আঙ্গুর ভাই ছিল, ছিল কি ছিল দাতা হাদানে বুঝা গেল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। ভাই দামি জিনিস বড় ভাই। এই দেখেছেন, এই দেখেন, যারা মিলিটারি হয়, যারা আর্মি হয়, তারা চালাক হয়। বুলেটের গুলি মারার সময়তে আড়াল নিয়ে গুলি মারে, সামনাসামনি গুলি মারা যাবে না। তা সামনে একটা জায়গা থাকে, এই জিনিসটা ঢাল থাকে, যাতে শত্রুটা আক্রমণ না করতে পারে। তো এর ভাইয়ের নাম হলো আঙ্গুর। তা আমাকে আগে বললে না, আমাকে দোয়া করার পরে বলছে আমার আঙ্গুর ভাইকে ডেকে নেন। তাহলে এই চালাক নয়? কত বড় চালাক দেখেন। তো আগেই বললে হয় যে আঙ্গুর আমার ভাই, তো আমি বলতাম যে হ্যাঁ চলে আসেন আমার ভাই, এটা আমার ছাত্র এবং বন্ধু তামিজউদ্দিন। অতএব আমি বলছি আঙ্গুর ভাই কোথায় আছেন? আপনার 5,000 টাকা হবে না। তো আমার আঙ্গুর ভাই বলছে আপনি আরও ওখানে ডাকেন, আপনি আরও 5,000 টাকা আপনাকে দিতে হবে। আরও 5,000 টাকা লেখেন 5,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবে। যদি উনি না আসেন 5,000 টাকা ওনাকে লাগবে। চলে যান, চট করে আসেন। আমার এখানে আমার ভাই একজন নাম আমিরুল ইসলাম, আলহাজ আমিরুল ইসলাম, উনি আছেন, চট করে দেন। আমির কোনটা? ওটা হয়েছে। আচ্ছা, এখানে আমার ভাই সুহানা ও মুস্তাফিজুর, সুহানা ও মুস্তাফিজুর দুইজনে মিলে মৃত মায়ের জন্য 1,000 টাকা দান করেছেন। 5জন ছেলে মেয়ে, হ্যাঁ বাচ্চা ছেলে, হ্যাঁ সুহানা ও মুস্তাফিজুর রহমান মৃত মায়ের জন্য 1,000 টাকা দান করেছেন। আর তোমাকে আমি কি বললাম, যেগুলো লিস্ট আছে ওটা দেখো না, তুমি লিস্টটা দিয়ে দাও। ভুল করে করছো তোমরা, ডাকবো ইনশাল্লাহ, ওনারা আসবে, ডেকে নিচ্ছি, চট করে আসেন মাশাআল্লাহ। তো একটু দোয়া দিই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এখানেতে আরো জনে গো বাসিয়া, দিল চিকুটেতে দেখো নাম গো লিখিয়া, উপযুক্ত বদলে আল্লাহ দিবে গো তাদের, সৌন্দর্য শোধন তুমি করো জীবনের। সুহানা ও মুস্তাফিজুর রহমান দুজনে মিলিয়া, মৃত মায়ের তরেতে দান গো পাঠিয়া, 1 নয় 2 নয় দিল গো এবার, মোটে 1,000 টাকা দিল গো সবাই। ওগো আল্লাহ দয়াময় করিবে কবুল, মাফ করে দিবে সারা জীবনের ভুল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন, চট করে আসেন, সে নামগুলো দিয়ে দেন, চট করে দিয়ে দেন, এগিয়ে আসেন। লেখালেখি চলছে কাগজে কলমে, দেরি করবেন না। আচ্ছা, নিচে হায়াতুল শেখ বাবলু, উনি আছেন এখানে, হায়াতুল বাবলু। একজন ভাই আসছে না এই জায়গায়, প্রাক্তন উপপ্রধান আমার ভাইকে বলছি, হায়াতুল শেখ, তার নাম বাবলু, কোথায় আছেন? এখানে আসেন, এখানে আসতে হবে। আচ্ছা, সেক্রেটারি কোনটা? সেক্রেটারি এবং সভাপতি, মসজিদের সভাপতি থাকবে তো, সেক্রেটারি থাকবে তো? নাই, ওইটাই উনি সব নাকি অল ইন অল? আচ্ছা, কই কি বললাম? হায়াতুল শেখ কোথায় আছেন? হায়াতুল কই গো? ওই জায়গায় নাই, কোনো মানুষই আসছে না এই জায়গায়। রামপুরটাই তো এরকম নয় গো, এইরকম মানুষের মন কেন এরকম? ভাবতেই পারা যায় না, মন চাঙ্গা নাই কেন আপনাদের? একটু সামনে আসেন, দান করেন। মানুষ পাখির মতো মরছে, মুরগির মতো মরছে, গরু ছাগলের মতো মরছে, যে হারে ভূমিকম্প হচ্ছে। আপনি বিল্ডিং করেছেন, মনে হচ্ছে আমি 3 তলা বিল্ডিংয়ে শুয়ে থাকবো না। এই যে আপনার তাইওয়ানে ভূমিকম্প হলো, 7.2 স্টার স্কেলে মাপা হলো, ভূমিকম্পতে বাড়ি বিল্ডিং ভেঙে গেল। তুরস্কে ভূমিকম্প হয়ে 50,000 মানুষের মারা গেছে,
দেওয়াল চাপা পড়ে বিল্ডিং ভেঙে তারা দেওয়াল চাপা পড়ে ভোর 4:17 ভূমিকম্প হয়েছিল। জীবন্ত অবস্থায় মারা গেছে, ঘুমন্ত অবস্থায় মারা গেছে। ওই ঘুমন্ত অবস্থায় মরে 7 দিন 8 দিন 10 দিন ধরে মরা লাশকে টেনে টেনে বার করা হচ্ছে, মুখে পট্টি বেঁধে দুর্গন্ধে টিকা যায় না। হয় না হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আসুন এগিয়ে আসুন, দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে ভালোবেসে একটু, এই মসজিদকে ভালোবেসে একটু আসুন। 1000 টাকা করে আপনারা আসুন, 2000 টাকা করে দেন। আমি চাইছি হবে ইনশাআল্লাহ। আপনি 1000 টাকা করে দিন। আমার 11টা পর্যন্ত সময় রয়েছে। কটা বাজতে করি দে, এই দেখেন আমার 11:30 পর্যন্ত সময় আছে। আধা ঘন্টার মধ্যে আমি শেষ করব। তাই আপনার ডেকে নিচ্ছে, আপনাদেরকে একটু সামনে আসেন। আমার হায়াতুল ভাই কোথায় আছেন? একটু চট করে আসেন। হায়াতুল ভাই না এখানে আসেনি, এখনো আসেনি। আচ্ছা, চলে গেছে টাকাটা দিয়ে। এই সামনে না এলে কিছু কাজ হবে না, কোনো বক্তাই কাজ করতে পারবে না যদি সামনে এখানে না আসতে পারে। তো আসুন ভাই, নাম একটু দোয়া দিই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এখানেতে হায়াতুল ভাই গো আমার দিল প্রাণ ঢালা ভালোবাসা গো সবার। পরিমাণে 5000 দান, ও গো মাল্লা দয়াময় করো গো গ্রহণ। তোমারও কাছে আমি রাখি নিবেদন, কষ্টের সাথে যেন না কাটে জীবন। ফেলিও না জীবনের কোনো বেড়া জালে, ইমানে আমানে রেখো পাখিজির হালে। আমি পাপি শাহাবুদ্দিন ভবানীপুরের, বিদায় কালে করি গো খাতে বা খায়ের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আসেন, এগিয়ে আসেন। মাশাআল্লাহ। আমার এখানে লেখা আছে লুৎফুন্নেসা বিবি, তিনি 1000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমার বোনেদের দান বেশি আসছে লাগছে। আমার লুৎফুন্নেসা আমার বোন, তিনি 1000 টাকা দান করেছেন। আরও বাম পাশে বসে মহিলা মহলে দিল ট্যার খুলে যত টাকা তার সাথে, দিল কত দানিরাও বোন গো আমার, প্রাণ ঢালা একই ভালোবাসা গো সবার। বোনের মতো বোন যদি আরো গো থাকিত, একে একে সিরিয়ালে নাম গো লিখাত। তবু লুৎফুন্নেসা একই বোন গো আমার, দিল প্রাণ ঢালা ভালোবাসা গো সবার। ট্যারে যত টাকা ছিল একই দান পাশে, মসজিদও না বানাবো বলে 1000 সাথে। স্বামীর পিয়ারি বিবি আড়ালেতে ছিল কি ছিল না তাহা দানে বুঝা গেল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আরো বেনামিতে একই এসে গো সবাই, দিল 400 টাকা রাখিয়া হেতাই। ও গো দয়াবান তুমি রাখিবে শরণ, কষ্টের সাথে যেন না কাটে জীবন। আরো না সাদিরুল তবু পাশে রয়ে যায়, সেও 500 টাকা লিখালো হেতাই। তবু জানিরাও জনে জনে গো সভাতে, দিল দানিরাও তবু একই তার সাথে। কবুলিয়া দিও তুমি দানকে তাদের, সৌন্দর্য সুধন তুমি করো জীবনের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। চট করে আসেন, প্রত্যেকটা কণ্ঠ দিয়ে যে কোনো কণ্ঠে চেঞ্জ করে দিতে পারি। এসে এগিয়ে আসেন। জাগো মুসলিম ঘুমায়ো না আর, শোনো দূরে আহ্বান। টুটিছে রজনী ফুটিছে আলোক, খোলো তব মন প্রাণ। জাগো মুসলিম তুমি যে মানব সব মানুষের সেরা, তুমি যে আলোক সত্যের পথে করো সেথা চলাফেরা। ইসলাম তব জীবনের ধন, ইসলাম তব জীবনের ধন। কোরআন তোমার ভাষা, ইমান তোমার দিয়েছে জনম। দুনিয়ার কাঁদা হাসা, বেলাল আবার আসিবে না ফিরে, বেলাল আবার আসিবে না ফিরে। হইয়া মুয়াজ্জিন তুমি এবার হাঁকবে আজান, শোধবে তাহার ঋণ। শুভে সাদেক ফিরে যাই যেন এখনো আজান ধ্বনি, হৃদয়ে
আমার মিনারে তোমার উঠিল না হাই শুনিয়ে। জাগো মুসলিম তুমি যে মানব, জাগো মুসলিম নতুন করিয়া শুভে সাদেক আজ মুখে লাও তুমি কোরআনের বাণী, হৃদয়ে কুচকাবাজ প্রাণ চঞ্চল নৌজুবানেতে, প্রাণ চঞ্চল নৌজুবানেতে মোবারক বাদ দে। উঠো জাগো চলো সামনে আগাই, আর সে সময় নেই। অসুর সজল আখিতে তোমারে ফোটাতে হইবে হাসি, দুর্বলে দিতে হইতে অভয় মরণের ভয় নাসি। আধারে আলোক জ্বালাইতে হবে, ফুটাতে হইবে ফুল, নাহিলে ধরাই জনম বৃথাই জীবন ব্যর্থ ভুল। জীবনের জয় গাহিয়াছ মুখে, আগাই যা চলো সবে, শুধু তার উপর কর নির্ভর, নিশ্চয় জয় হবে। লিল্লাহি তাকবীর। মুসলমানদের জয় হবে, এমন একটা সময় আসছে মুসলমানদের জয় হবে। আচ্ছা, এতগুলো মানুষ আছে, যদি একটি করে 1000 টাকা দেন তাহলে টাকার অভাব হবে? হবে না। আচ্ছা, একটি করে 1000 টাকা দেন তো, একটি করে 1000 টাকা। কোরআন মাজিদটা দেখি এই বাবু, মাশাআল্লাহ। কি নাম বললেন? এখানের নামটা কি বললেন? আমার ডাবলু ভাই। কোনটা ডাবলু ভাই? বাবলু ভাই। সুবহানাল্লাহ। বাবলু ভাইয়ের ভাই যারা টাকলু হয়, টাকলু মানে হলো তাদের টাকা আছে। এই মাঝকার চুলটা যাদের নাই তাদের টাকলু বলা হয়। এদের ব্যাংক ব্যালেন্স সব পূর্ণ হয়ে গেছে। আর যাদের টাকলু নাই তাদের টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। তা ওই ভাইটা মোটামুটি চুল মাঝখানের চুলটা উঠে গেছে, এই জন্য ওনাকে টাকলু বললাম। কিছু মনে করবেন না, একটু বেয়াদবি ক্ষমা চাইছি, একটু দেখে নিচ্ছ। বাবলু ভাই কোনটা? ওইটা? তো ওইটাই বলছি, ওনার টাকলু সেরকম নাই, মামা সামান্য একটু কিছু চুল উঠে গেছে। কি পটাশ মারা আছে নাকি গো? ও আমার চোখে দেখতে পাচ্ছি না, ভালো লাগে ভাই। পটাশ মারা আছে নাকি রে ভাই? এটা কি ইউরিয়া মারা আছে না পটাশ মারা আছে? যা হোক, আর বেশি বাড়াবাড়ি করবো না। তো কত টাকা দিয়েছে? 3 কানে দিয়েছে। 3 কানে দিয়েছে। হ্যাঁ, বড় ভাই 5 দিয়েছে। তো বড় মহাজন 5000। তা আপনি 5 কেন নাকি? 3 দিয়েছে তো বড় মহাজন 10 কেন বলতেন? দেন মাসে একটু হাসেন না, একটু মাশাআল্লাহ। দেন কত? ওই ভাইরা বলছে 25,000। আর যে না রে ভাই, ফেসে যাবেন। শুনে ভাই, ভাই শুনে গেলে মাশাআল্লাহ। এই দেখেন খালি বুকটা খালি শিয়াল ধোয়া, দেখবেন থার্মোমিটার একটু মাপা যায় তো মনে হয় পাওয়ার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যান্ডিল কত হলো? 5 হবে? 5 10 খান করে। আমার দিকে তাকান না একবার, আমার দিকে তাকান না। জোর করবো না, শুনে না, জোর করবো না। কম করে 7 খান করেন, 10 করতে আর 2 খান দেন। তা পরে দিবেন মাশাআল্লাহ, পরে দিবেন মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি কি এটা জোর করছি? আরে হ্যাঁ বলে না, জোর করছি না। আরে জোর করছি না, জোর করি না তো। এটা মহব্বত, ভালোবাসা। দেখেন তো তোমার মহব্বত দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। আমার এই ভাইটা দেখেন পকেটে সব টাকা ভরা আছে, খালি ওত পেতে আছে। এমন ভাই আপনার ছিনতাইকারী আর পকেট মার বেরিয়েছে। আপনি এই 7,000 টাকা দিয়েছেন তো, ওই 3,000 টাকা ভরা আছে তো ভাবছেন। সকালবেলাতে রামপুরহাটে যান, এমন একটা দল বেরিয়েছে, সামনে একটা আগালে একটা বেল্টের মতো এমন কি বলে এত সুন্দর করে শ্যান দেওয়া আছে যে আপনার পেছন দিকের পকেটটাকে কেটে নেবে, আপনি বুঝতেই পারবেন না। 3,000 টাকা আপনি নিয়ে যান না, দিয়ে দেন, পকেটটা মেরে নেবে, আপনার পকেট কেটে নেবে। আমি চোখে দেখেছি, আমি জালসা করতে গেছি, আমারই পকেট মেরেছে ভাবছি, আমার পকেট মেরেছে গো। আমি দুরাত্রের আমার কি বলে 17,000 টাকা ছিল, ওই আপনার কুমেদপুরে জালসা করতে গিয়ে ট্রেনে চাপা মাত্রই আমার পকেটে মানি ব্যাগটা চুরি হলো। মানি ব্যাগে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছুই নাই, পকেটে 1 টাকাও নাই। বক্তা একটা ছিল মালদার, ওর বক্তার নাম হলো আব্দুল ওহাব মালদাকে মাওলানাকে বলছি, মাওলানা আমার পকেটটা মেরে নিয়েছে, দেখুন আমি কিছুই নাই আমার, আমি যে কিষানগঞ্জ জলসা করতে যাবো, তো জলসা করার রাস্তা আমার খরচা নাই, তো আপনি কী করবেন? 200 টাকা দিয়ে দিল। কিষানগঞ্জে গেলাম, হোটেলে ভাত খেলাম, ওদেরকে ফোন করলাম, ভাই আমাকে নিয়ে যান গাড়িতে, না হলে আমি যেতে পারবো না। বলে কি হলো? আমার পকেট মেরে নিয়েছে। তো এইরকম বাস্তব আপনার এমন টিম বেরিয়েছে যে পকেট থেকে টাকা বের করে নেবে, আপনার বুঝতেই পারবেন না আপনি। আর 3,000 টাকা নিয়ে যান, 10 খাত দিয়ে দেন কেন রে ভাই? পকেট মারবে না ইনশাল্লাহ বলছি, 3 খাত দিয়ে দেন। আচ্ছা 3 খাত পকেটে ভরা আছে তো থাক, দেখবেন আপনি 3 দিন পরে পকেটে মেরে নেবে। যাক আলহামদুলিল্লাহ, আমার এই ভাই 7,000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ভাইটার নাম কি আঙ্গুর নাকি? ডাবলু ভাই, একটু দোয়া দি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তবু একই মাথাতেও চুলকানি করিতে,
তবু হাতে হাতে তবু হাতে গো রাখিতে, এক নয় দুই নয় দিল কত দান, পরিমাণে 7,000 গো প্রমাণ। প্রথমেতে 3,000 আরো আবদার, আরো 4,000 টাকা দিল গো সবার। এই টাকা যদি তার আজ কাছের হতো, সংসারের কাজে দেখো সব চলে যেত। অতএব তোর বান্দা তোকে না ভুলিয়া দিল মসজিদ বানাবো বলে গো বাসিয়া। ওই মতো দাঁড়িয়ে কি পাশে দেহে তাই, উপযুক্ত বদলা তুমি দিবে গো হেতাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, এই কোরআন মাজিদটা কপারা আছে বলতে পারবেন? এ বাবু তোমার কাছে কপারা আছে? কপারা 30 পারা, এটা কপারা গো 30 পারা আছে। আমি 30টা লোককে বলবো, 30টা লোককে 2,000 টাকা করে 30 পারা আছে। আজকে যুদ্ধ চলছে ফিলিস্তিনে, কত মানুষের প্রাণ যাচ্ছে। শুধু মসজিদুল আকসাকে কেন্দ্র করে সূরা বানী স্টাইলে কত সুন্দর আয়াত 15 পারাতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্বনবীকে ভ্রমণ করা হয়েছিল মসজিদ আকসা থেকে মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত। সেই যুদ্ধে আজকে ওই মসজিদকে কেন্দ্র করে, মসজিদুল আকসাকে কেন্দ্র করে কত প্রাণ যাচ্ছে। তাই এই 15 পারা কোরআন মাজিদে 15 পারা বানী ইসরাঈলে আছে। আমি 30টি পারা, আমি 30 জনকে 2,000 টাকা করে দিতে চাইছি। একজন বলেন তো যে শাহাবুদ্দিন মাওলানা, আমি প্রথম পারা বাকারা সূরা বাকারার আমি 2,000 টাকা দিয়ে দিলাম। কে আছেন একটু উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান। একজন বলে 2,000 টাকা দিয়ে দিলাম ভাই। আচ্ছা, কোরআন মাজিদের এই কোরআন মাজিদটা সারা বিশ্বের মানবতার জন্য হলো আল কোরআন। শুধু মুসলমানদের জন্য এই কোরআনটা নয়, সারা বিশ্বের মানবতার জন্য হলো আল কোরআন। তা কোরআনকে কারা কারা ভালোবাসেন হাতটা উঠান তো দেখি। কোরআনকে কারা কারা ভালোবাসেন? এরা ভাবছে টাকা চাইছে মনে হয়, তাই জন্য হাতটা উঠাতে বলছে। আমাকে ভুল বুঝবেন না, আমি কাছের লোক, আমি ভুল বুঝাবো না। ভুল বুঝলে আমাকে ধরবেন, ভুল বুঝাতে চাচ্ছি না আমি। কারা কারা ভালোবাসেন 2 হাত প্রসারিত করে দেখান। মাশাআল্লাহ। আসেন তো 2,000 টাকা দেন তো। কে দেবেন প্রথম নাম্বারটা? বলেন, হাত উঠিয়ে দেন, হাতে মুসাফা করবো। চট করে আসেন। একজনও নয় 2,000 টাকা দেওয়ার জন্য, কেউ নাই। বলেন কোরআন মাজিদ অসম্মান করা হবে যদি একজন না আসেন। তাহলে এখনই আল্লাহ দেখছেন যে এই বান্দা হাত উঠিয়েছে কিনা। একজন মনে হয় আসছে, ওই ভাইটা কাকুতি মিনতি করে আসছে, মনে হয় 2,000 টাকা দিতে পারে কিনা। একটু পাতলা কিটকিটা হলেও এর কলিজাটা বড় আছে, 2.5 কিলো কলিজা হবে। পাতলা কিটকিটা হলে কি হবে? তার মনটা বড় আছে। ইনশাআল্লাহ আসুন। দেখি আমার চাচা কোনটা গো? চাচা দিয়েছে 2,000 টাকা দিয়েছে। আরে বলেন নাকি চট চট করে বলে, এখানে ঘড়ির কানটা চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা চলে যাচ্ছে ভাই। কাঞ্চনজঙ্ঘার মতো এক্সপ্রেস গাড়ি চলছে, দিয়েছে 2,000 টাকা দিয়েছে। আরে হ্যাঁ কিনা বলেন? এইদিকে তাকাই না, এইদিকে তাকাই না, ওইদিকে কানে কানে কি বলছে আমাকে বলেন। আরে ভাই একটু ইশারাও করে না এইদিকে। আসেন। জ্যেষ্ঠার মতো কেন মানুষের এরকম মনে হয়? এত বড় জলসা হওয়ার পরে জলসাতে প্রথমে টাকা হয়নি, ছোট্ট একটা নাইট জলসায় 2 লাখ টাকা হয়েছে। একটু দেখেন ওদিকে, দেখিয়ে দেখেন তো। 2,000 দিয়েছে। আরে বলেন কেন রে ভাই? ও ভাইয়া 2,000 টাকা দিয়েছে? হ্যাঁ বলেন যদি হ্যাঁ দিয়েছে। আমি বলছি দিয়েছে কিনা। দিয়েছে, মাশাআল্লাহ। 2,000 টাকা দিয়েছে। প্রথম নাম্বারটা 30 জন, 31 পারা নয় 30 পারা আছে। আসেন, একজন হয়েছে, 2,000 টাকা দিয়েছে। 2 নম্বরটা কে আছেন? একটু চট করে আসেন। 2 নম্বরটা ওই দেখেন, ওই ভাইটা আসবে মনে হয়। দেখি কোরআন মাজিদে অসম্মান হচ্ছে কিনা। আল্লাহ তুমি কোরআনকে তুমি নাজিল করেছো, আল্লাহর তুমি হেফাজতকারী। আল্লাহর কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি পৃথিবীর বুকে আমি কোরআন অবতীর্ণ করেছি। কখন নাযিল করেছি তুমি জানো? কখন নাযিল করেছি? রমজানুল মোবারক মাস লাইলাতুল কদর সবে কদর রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। আর এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। লিল্লাহি তাকবীর। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর কাছে আছে। আপনি বেঈমানি করতে পারবেন না, আপনি অসম্মান করতে পারবেন না, কারণ আপনি আল্লাহর বান্দা। আর আমরা আল্লাহর সৃষ্টি, আর স্রষ্টা হলেন আল্লাহ। অতএব এগিয়ে আসুন। মানবতার জন্য, সারা বিশ্বের মানবতার জন্য আল কোরআন, এই কোরআনকে ভালোবেসে, এই পাড়া, এই আল্লাহর কোরআনের পাড়াকে ভালোবেসে দিয়েছে। কেউ আরেকজন দিয়েছে?
দুজন মাশাআল্লাহ। আমার 2 নাম্বার 2000 টাকা করে হলো। 3 নাম্বার কে আছে? আরেকজন দিয়েছেন 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা দিয়েছেন। হ্যাঁ, নামটা কি? নামটা কি? নামটা বলেন না। সুরফুল ভাই, ও সুরফুল ভাই, বুকটা ফুলিয়ে ফুলিয়েছেন না। এই আপনি পৃথিবীটা ধ্বংস করতে পারবেন না, মাটিটা ধ্বংস করবেন না। কমে আদ, কমে তামুদ, কমে ফেরাউন সব হালাক হয়ে গেছে। আপনি কি দিয়ে অহংকার করে আপনি রাস্তায় চলছেন? বুক ফুলিয়ে চলবেন না। আপনি কবরটা খনন করুন, হাড্ডি গুড্ডি মাংসগুলো সব মাটির সঙ্গে মিশে গেছে। আপনি কিসের অহংকার করেন? টাকার অহংকার করেন। মহাশালাক ভাই, সুরফুল ভাই কত দিয়েছে? 5000। 5 খান করেন, হবে। আমার দিকে তাকান না, টাকলো তো আপনি, চুল নাই তো, ব্যাংক ব্যালেন্স তো আছে আমি জানি। আমি দিয়ে দেবো কি? আমি টাকা নেবো না। তাহলে 5 খান করেন। মাশাআল্লাহ, ইনশাল্লাহ। রাজি? আরে আমার দিকে তাকান, ওদিকে তাকাবেন না, ওদিকে তাকাবেন না। আচ্ছা, আরেকখান একটু অসুবিধা হচ্ছে, 4 খান দিয়ে আছে, আরেকখানি অসুবিধা হবে? আর অসুবিধা হবে না তো? আপনি আরেকখান দিয়ে দেন। মাশাআল্লাহ। তাহলে 5000 টাকা করেন, 5000 টাকা করেন। আরে 5000 টাকা করেন কেন? আপনি বলছি তো আমাদের টাকা না। মাশাআল্লাহ। আপনার আগে আসবে না? কে আসবে আগে? আসবে অন্য গ্রাম থেকে আসবে না রামপুররা দেবে? আসেন, আমার ভাই 5000 টাকা দিয়েছে। আমার ভাইয়ের নাম সুরফুল ভাই, জিন্দাবাদ। তাহলে ক নম্বর হলো? এখানে 3 নাম্বারটা হয়েছে। আমার এই সুরফুল ভাই 5000 টাকা দিয়েছেন। আপনি 10000 টাকা দিলেও আমি 30 জনকে ডেকে নেব। আমার এই ভাইটা সুরফুল 5000 টাকা দিয়েছে। একটু দোয়া দি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। তবু সুরফুল ভাই এখানে আসিয়া প্রথমে দিল 3000 কোদানিয়া, কালামুল্লাহ সম্মানার্থে এসে দিল দান, পরিমাণে একই আরো 2000 দান, মোট 5000 টাকা ঘোষণা করিয়া সুরফুল ভাই তবু আসিল পৌঁছিয়া। উপযুক্ত বদলা তবি দিবে গো তাদের, সৌন্দর্য সুধন একই করো জীবনের। আল্লাহুম্মা আমিন। ওখানে মেয়েরাই কালেকশন করবে, ওখানে কোনো পুরুষ যাবে না। মা বোনরা কালেকশন করুন, মা বোনরা কালেকশন করুন। সোনা দানা অলংকার যা যা আছে দেন। উম্মে কুলসুম, জাইনাব, ফাতেমার মতো বোনেরা, জান্নাতি নারীরা, আয়েশার মতো বোনেরা এখানে বসে আছে ইনশাল্লাহ। এনারা ধৈর্যশীলা মহিলায় প্যান্ডেলে বসে আছে। দেন, টাকা দিয়ে দেন, শোনা দেন। পস্তাবেন, শাহাবুদ্দিন আমাদের কাছের লোক, কিছু হাতে দিতে পারলাম না, এটা পস্তাতে হবে আপনাদেরকে। আসেন, এগিয়ে আসুন। 4 নাম্বারটা 2000 টাকাকে দেবেন। 4 নাম্বারটা চট করে আসেন। 4 নাম্বারটা ওই দিকের সাইডের মানুষরা দেখতে পাওয়া যাচ্ছে না, ওই সাইডের মানুষগুলো কোথায় আছে? আসেন, এদিকে আসেন, চট করে আসেন, এগিয়ে আসুন। যদি আপনারা না দেন তাহলে আমি ওই দিকে আবার কেটে দেবো, নিয়ে ওইদিকে চলে যাবো। লিস্টটা দেন। আচ্ছা, এখানে লিস্টে আছে আমার ভাই। এখানে নামটা হলো দোস্ত মোহাম্মদ। পিতার জন্য, মাতার জন্য 500 টাকা দিয়েছে। তাহলে 100-500 হলে কেমন করে হবে বলেন তো? এই যে প্যান্ডেলের ব্যবস্থা, মাইকিং করেছে, অনেক কিছু ব্যবস্থা, মসজিদের ব্যাপার। এই আল্লাহর ঘরকে সবচাইতে আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ। আহাব্বা ইলাল্লাহি ওয়া মাসাজিদুহা। সবচাইতে আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ। আর বাজার নিকৃষ্ট জায়গা, ওখানে হবে খুন খারাপি হবে, ওখানে গীবত হবে, পরনিন্দা হবে, পরচর্চা হবে। এটা বিশ্বনবী বলেছেন নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর আল্লাহর ঘর হলো সবচাইতে প্রিয় জায়গা। এই জায়গায় আসতে মন চাই না। শয়তান ধরেছে, বিষয়টা বলেছিলাম। শয়তান দুশ্মন লেগে আছে, শয়তানকে দূরে ফেলে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান পালিয়ে যাবে। আসেন একবার বলেন তো, সবাই বলেন। মনে হয় এখানে শয়তান কিছুটা আছে নাকি গো? আমার সঙ্গে পড়েন তো একবার সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়লেন না? সবাই পড়েছেন তো? সবাই পড়েছেন মানে ইনশাল্লাহ শয়তান পালিয়ে গেছে। আসেন এখানে। তো এখানে আমার দোস্ত মোহাম্মদ ভাই, তিনি পিতামাতার জন্য 500 টাকা দান করেছেন। একটু আরও এগিয়ে আসেন, আরও 500 টাকা আপনাকে লাগবে। দোস্ত মোহাম্মদ কি পিতা মাতারও কারণ, তবু 500 টাকা মনেরই মতন। আরও জামিরুল তবু পাশে রয়ে গেল, তবু 1500 টাকা ঘোষণা করিল। আরও মনে পাশে আরও বেনামিতে নাম, ফাঁকে মাঝে আরও কত বেনামিতে নাম। সেও একই দাদিরও কারণে 500 বজাই রাখি যদি কাজে অবিরত। আরও জুল হাস আরও মায়েরও কারণ, মৃত পিতা মায়ের তরে দিল দান। হাট ক্যাশ 1000 দিল বিদ্যমান, তবু জুল হাস তবু রাখিয়া শরণ। আরও বাদাম নামে তো হাডুয়ার ছিল। আচ্ছা, হাডুয়ার বাদাম ভাই এখানে আছেন? বাদাম সাহেব, কোনটা বাদাম? বাদাম ভাই হাডুয়ার, অন্য পাড়া থেকে উনি দিয়ে চলে গেছেন। তাহলে এদের মনটা কেমন দেখেন, যে একটু সামনে হাতে হাত রাখে না, তাহলে আলেমদেরকে একটু ভালোবাসে না। যেটু শাহাবুদ্দিন ভাইয়ের হাতে হাত রাখবো, টাকা নেব না, টাকা দেব না, কিন্তু হাতে হাত রাখতে চাইছি। একটু আসেন আমার ভাই বাদাম সাহেব হাডুয়ার,
তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ওনার কাছে আমি আরও আবদার, আপনি আরও 10 ব্যাগ সিমেন্ট দেবেন। হার্ডওয়ার ভাই, বাদাম ভাই, আপনি কোথায় আছেন? চট করে আছেন। আরও 10 ব্যাগের আপনার সিমেন্টের আমি আদা রাখছি, কারণ এখানে সিমেন্ট, রড, বালি, পাথর যত কিছু প্রয়োজন মসজিদে লাগবে, পানি পর্যন্ত প্রয়োজন। আপনারা আসেন, এগিয়ে আসেন। এখানেতে বাদাম হার্ডওয়ার ভাই ছিল, তবু 10 ব্যাগ সিমেন্টও দানিল। বাদাম ভাই একই দান এখানে আসিয়া দিল, বানিরাও তবু পাশে বসিয়া। বাড়ি চলে গেল এবে আসিয়া সভাতে, দিবে আরো 10 ব্যাগ সিমেন্টও দানিতে। এখানেতে আরো বেনামিতে কত নাম, দিন শত আরো কত দিল এসে দান। এই ভেবে একে একে জনে নাম লিখে দিল, মনের বাসনা দিল পুরাইতে। মনের বাসনা দেখো দিল গো পুরন, সকলকে রেখো তুমি সুখের জীবন। যদি কোনো কালচক্রে হয় দিক ভ্রম, সদা দিন কাজে তাদের রেখো জাগরণ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরো বেনামিতে আরো কঞ্জনা ছিল, তবু পাশে রয়ে গেল 500 দিল। ফাঁকে মাঝে চালাকি করিয়া দিল 500। দিন কাজে বজায় রাখি, দিন কাজে অবিরত। আরো আমানুল্লাহ আরো পাশে রয়, সেও 500 টাকা লিখালো হেতাই। আরো বেনামিতে 1000 টাকা দিয়া দিল, মনের বাসনা দিল পুরাইয়া। লাল বানু একই নাম পনগো আমার, দিল প্রাণ ঢালা ভালোবাসা গো সবার। স্বামীর পিয়ারি বিবি লাল বানু ছিল, তবু বাম পেছে প্যান্ডেলে বসেছিল। তবু হাট ক্যাশ 500 টাকা দেয়, এখানেতে জনে জনে লিখালো হেতাই। আরো একই নাম দেখো হাসেমো নামেতে, হাসেমো মণ্ডল তবু আছে তার সাথে। সে চিরকুটে দেখি হাজারে হাজার দিল 1000 টাকা মসজিদে। এবার মসজিদও বানাবো বলে মনে ছিল আশা, তোমার প্রতি রাখে তারা কত যে ভরসা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আসুন মা বোনদের কাগজের চিরকুটগুলো কই গো, মা বোনদের কাগজগুলো কই, মা বোনদের কাগজগুলো। এখানে 3-4টা লোক, এখানে মেয়েদের নাম পেলাম। মেয়েদের নাম ওখানে কালেকশনে করছে না মেয়েরা? মেয়েরা কালেকশন করে না, লিখে না। ও চাদরে উঠছে, ও চাদরে উঠছে। তাই এক দফা চাদরে পাঠিয়ে দাও গো বাবু, এক দফা পাঠাও কেনে, পরপর কালেকশন হবে। এক দফা পাঠিয়ে দাও, কত মা বোনদের টাকা হলো দেখবো না একবার? এগিয়ে আসেন ভাই, এগিয়ে আসুন। আচ্ছা, এখানে যে আপনার এখানে নাম দিয়েছে আরো বেনামিতে, বেনামিতে এখানে চালাকি করেছে, 2000 টাকা দিয়েছে। কালামুল্লাহ সম্মানিত আমি 30 জনকে চেয়েছি, তার মধ্যে এখানে আরেকজন পাওয়া গেল। এখানে 4 নম্বরটা পাওয়া গেছে, 5 নম্বরটাও আসবে ইনশাল্লাহ। এখানে আমি কালামুল্লাহ সম্মান ধরে নিয়েছি। আরো বেনামিতে এগিয়ে দিল কত দান, তবি পরিমাণে 2000 দিল দান। বেনামির দান আল্লাহ করিবে গ্রহণ, তুমি অতি দয়াশীল, তুমি যে রহমান। আরো একই যুবদ নামেতে পাশে রয়ে দিল একই 500 একেও সামনে। আরো জামেরুল আরো কত দিল দান, পরিমাণে একই 500 গো প্রমাণ। আরো এখানে কুসমোড় হতে আছে, তবু একই আদি দেখো আছে তার সাথে। জলি কুসমোড় হতে জলি এখানে সাহেবও আসিয়া দিল 200 টাকা মনেতে জাগিয়া। উপযুক্ত বদলা তুমি দিবে গো তাদের, উচ্চ ভাষা পুরাই জাতি মা বাপের। সরল সঠিক পদে তাদেরও চালাবে, বুড়াই কুপদ হতে তুমি তোরে নিবে। সবাগ ভাইয়েদের প্রতি হয়ে যাও রাজি, বানায়ও ভাইদের আর অনেক নামাজি। বাল বাচ্চা গনে আল্লাহ সুখেতে রাখিয়া, ইমানে আমানে তুমি রেখো বাঁচাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহুম্মা আমিন, আমিন। আসেন ভাই, এই মোবাইলটা, এই যে মোবাইল আসছে মানুষের ভিতরে, মোবাইল যে দোলা দিচ্ছে আর ইমানটাকে নষ্ট করছে। মোবাইল কিনেছেন, দামি মোবাইল কিনেছেন, আপনার আব্বা চালাই। মোবাইল না দিলে আমি এই বাড়িতে থাকবো না, না হলে বা কোথাও চলে যাব, কোথাও পালিয়ে যাব। তার আব্বা রিক্সা চালাই, টোটো চালাই, তাকে 20-50 হাজার টাকার মোবাইল কেমন করে কিনে দেবে বলেন তো? যার ইনকাম মাস দিনে 500 টাকাও হয় না, 200 টাকাও হয় না, তার অযোগ্য সন্তান 20,000 টাকার মোবাইল নেবে। কে বলেছে তোমাকে 20,000 টাকার 50 হাজার মোবাইল কিনতে হবে? 500 টাকায় মোবাইল পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড 200 টাকার মোবাইল পাওয়া যায়, 1000 টাকার মোবাইল পাওয়া যায়, ওই একই জিনিসই আসবে। আপনি সারা বিশ্বের খবরাখবর মোবাইলে পাওয়া যায়। আপনি 20,000 টাকার মোবাইল নিয়ে কী করবেন? অযোগ্য বাপের অযোগ্য সন্তান। কবি কি বলছেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে,
চোখেতে আর ঘুম আসে না। আমি রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, আমি রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। এবার কি হচ্ছে? মোবাইলটা কিনে দিয়েছেন, ইমানটা এবার ধ্বংস হচ্ছে। 10 মাসের বাচ্চা পেটে আছে, 3 মাসের বাচ্চা পেটে আছে, 4 মাসের বাচ্চা পেটে আছে। শয়তান চক্রান্ত করে ওর বাচ্চাটাকে, সেই তার মা বাচ্চাটাকে নষ্ট করছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে এই বাচ্চা নেব না, আমার মান সম্মান হারিয়ে যাবে, মান সম্মান শেষ হয়ে যাবে। তো কি বলছে? 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন। কে মা তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন। কে মা তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসেনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের তরে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে আছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, আমার বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মোরে জারজ সন্তান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটুকু সুখ পেতে মা, একটুকু সুখ পেতে মা আমায় পেটে নিলা। কলঙ্কিনীর দাগ লাগবে বলে আমায় ছুঁড়ে ফেলে দিলা। একটুকু সুখ পেতে মা আমায় পেটে নিলা। কলঙ্কিনী লোকে বলবে বলে আমায় ছুঁড়ে ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, আমার বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মোরে জারজ সন্তান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। আল্লাহর কোরআন বলে না, বানি ইসরাঈলে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতওয়ান কাবীরা। সন্তান হত্যা করা বড় পাপ। সন্তানকে পৃথিবীতে আসতে দাও, তোমাকে রুজি দেব, তাদেরকে রুজি দেব। ইন্না কতলাহুম কানা খিতওয়ান কাবীরা। সন্তান হত্যা করা কাবিরা গুনাহ, আল্লাহ ক্ষমা করবে না, কাবিরা গুনাহ। কত সন্তান হত্যা হচ্ছে বলেন তো? জ্বলন্ত প্রমাণ। ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাকে হত্যা করে দেয়, জীবন্ত হত্যা করে দেয়, 9 মাসের বাচ্চাকে নষ্ট করে দেয়। কলঙ্কিনী দাগ বলবে বলে আল্লাহর ভয় নাই তাদের, বাচ্চাকে নষ্ট করে দেয়। এই জন্য সাবধান। আসেন আমার বোনেরা, আমার মা ও বোনেরা, ভাইয়েরা, আমার ভাইয়েরা, অন্তর খুলে দেন। আজকে আমি চলে যাওয়ার পরে পস্তাবেন। শাহাবুদ্দিন ভাইকে, আমার বেটাকে, আমার মামা ভাগনাকে আমি কিছু দিতে পারলাম না। এখানে সিরিয়াল অঙ্গ নাম আছে, বলে দিচ্ছি। নূর ইসলাম একই দেখো পিতারও কারণে, তবু 500 টাকা মসজিদের সানে। আরও কত এখানেতে বেনামিতে নাম দিল 2000 টাকা এগো এবার। ওই মতো বেনামিতে ফাঁকে মাঝো কত দিল 2000 টাকা এসে মন মতো। আরও কত জনে জনে এখানে আসিয়া আলিমউদ্দিন পিতামাতারও লাগিয়া, তবু এখানেতে দিল 500 দান। ও গো আল্লাহ দয়াময় করো গো গ্রহণ, তোমারও কাছে আমি রাখি নিবেদন। কষ্টের সাথে জানো না কাটে জীবন না। আরও আফিজউদ্দিন পাশে রয়ে গেল, তবু দাদারও কারণে স্মরণে রাখিল। দিল কত 500 ও গো দয়াবান, করো গো তাদের প্রতি রহম করম। আরও কত বেনামিতে ফাঁকে মাঝে এসে পিতামাতারও কারণে আছে তার সাথে। কত টাকা লেখা নাই বেনামিতে? কত টাকা লেখা নাই এখানে? কত টাকা লেখা নাই বেনামিতে? দেখেন আজ এখানেতে আরো চেয়ারখান সবাই ভাই এদিকে 5000 নাজিমউদ্দিন। না আমি আপনি যদি আজ না দেন, 1 বছর পর দেবেন, 1 বছর পর, 1 বছর টাইম দিলাম আপনাকে, 1 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ।
যারা খাওয়াচ্ছেন তারা অপেক্ষা করছেন। থামেন 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 থামেন। দরকার আছে আপনারা উঠে যান, দেখে আসেন। প্রধান বক্তা পরে আসবেন, 10 মিনিট পরে পরে। মাশাআল্লাহ, দেখেন সুবহানাল্লাহ, এই টাকাগুলো সব ভরা আছে গো। এত কষ্ট বার করতে, এই লোকটা যে মনে এত বড় আমি জানতাম না। কানে কানে কি বলে দিলাম রে ভাই। তো তিনি নগদ দিয়েছে 5,000, আমি টাইম দিয়েছি কয়েকটা মাস টাইম দিয়েছি, 10,000 টাকা দিয়েছে। 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে বলি আল্লাহু তাকবীর, আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের নামটা কি গো? নাজেম আলী ভাই। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। একবার জোরে বলি আল্লাহু তাকবীর। এই দেখেন সোনার অলংকার দান করেছে, সোনার অলংকার দান করেছে একজন মহিলা। একটু দোয়া দে, বেনামি দে, একটু দোয়া দি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তবু চাচা একই দেখো ডান পাশে এসে, কানে কানে কিছু কথা হলো গো সামনে। তবু চাচা রাজি হয়ে গেল গো সবার। 1 নয় 2 নয় দিল 10,000, নগদেতে দিল 5,000 গো দানিয়া। বাকি লিখে দিল পরে পেমেন্টও করিয়া। দিল 10,000 হাট কাশ নাহি পাই, নগদেতে 5,000 হাট কাশ পাই। আরো ডান হাতে সোনা দানা গো খুলিয়া, বাম পাশে বোনেরাও দিল গো খুলিয়া। এই নাক ছিনি যদি নাকেতে তাকিত, দেখিয়া বোনদের কত সুন্দরী লাগিত। নাক থেকে খুলে সোনা খুলে গো দিলতে, দিল একই সোনা দানা এসে গো ভরিতে। আল্লাহু তাকবীর, সুবহানাল্লাহ। এত দান দিচ্ছে মন ভরে। আল্লাহ দান তুমি কবুল করে নাও। হায়াকাল্লাহ জাসাকাল্লাহ। আসেন, দেরি করলে আপনারাই ভুল করছেন। বক্তা চলে আসছে, মাশাআল্লাহ। এগিয়ে আসেন। এখানেতে আরো বেনাবিতে গো আসিয়া 3,000 টাকা তো বুধিল গো দানিয়া। আরো হাসান আইকি দেখো পিতারও কারণ না। খালি একখান সোনা দিয়েছে কেন? নাকটাকে সোনাটাকে ঘুরান, একটু ঘুরান তো মা, ঘুরান। ঘুরাতে 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 যদি খুলেই যায়, আর নাকে লাগিয়েন না, একটু টেনে বার করে দেন। যা হবে হবে, ছিঁড়ে নাক ছিঁড়ে যাবে। উল্টা দোয়া করব, সিধা দোয়া করবো না, ওটু উল্টা দোয়া করবো। যদি উল্টা দোয়া হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। এই দেখেন, আমার এই চাচা বলছে একটু আসামের গজল বলবো, কিন্তু 135টা আমার পয়ার ভরা আছে, 135টা পয়ার ভরা আছে। বলতে গেলে সময় লাগবে। আসামের গজল বলবো ইনশাআল্লাহ। এগিয়ে আসেন ইনশাআল্লাহ। তো এখানে বেনামিতে 3,000, তারপরে এখানে হাসান আব্বার জন্য 4,000, তারপরে আমার শামসুল ভাই হাজারপুর থেকে 5,000 টাকা দান করেছেন, আমার করঞ্জি থেকে 100 টাকা দান করেছেন, লাল মোহাম্মদ ভাই 500 টাকা, বেনামিতে 100 টাকা, আতাবউদ্দিন শেখ 500 টাকা, কোন আতাবউদ্দিন আমি জানি না, 500 টাকা দান করেছেন। হায়াকাল জাসাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন মহিলা সোনার অলংকার খুলে দিয়েছে। তাহলে 10 খান নেব আমি, কম করে 10 খান দিতে হবে, চট করে দিতে হবে। আমি চলে গেলে আপনি সেই পয়ারগুলো শুনতে পাবেন না। যে কোনো পয়ার বলবো, কিন্তু এই দেখেন আরেকখান দিয়েছে বাপজি। বাপজি একটু ভালো করে সোনা খান দেখেন তো, সোনা কিনা সিটি গোল্ডটা ভালো করে দেখেন তো বাপজি। সিটি গোল্ডের এক জায়গায় দিয়েছিল। আমার এই বাপজি বলছে আমি সোনা চিনি না বেটা। আমার আমানুল্লাহ বলছে আমি সোনা চিনি না, আর আমি তো সোনার ব্যবসা করি না রে ভাই। তো এটা সিটি গোল্ডের না সোনার, একটু ভালো করে দেখেন তো, ভালো করে দেখেন। কই গো, কে দেখবে? আমি এক জায়গায় পেয়েছি সিটি গোল্ডে, তার দাম কত জানেন? 2.5 টাকা হবে। কত বলেছিলাম? 2.5 টাকা হবে। তো মেয়েরা সোনাই দেয়, এরা সিটি গোল্ডের দেবে না। মাশাআল্লাহ, তাহলে 2 খানা হলো। 3 খান দেন তো, 3 খান দেন, চট করে দিয়ে দেন। যা হবে হবে, নাকে কানে ঘা হবে না ইনশাআল্লাহ। উল্টা দোয়া করবো না, সিধা দোয়া করবো। আচ্ছা, হ্যাঁ চলে এসছে দেখেন। হ্যাঁ, তো আচ্ছা, আমি তো কাকার জন্য বাসিরা খাতুন মৃত ছেলের জন্য দান করেছে একটা নাখের। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তবু একই বাসিরা উপন গো আমার, নাক ছিনি খুলে দিল গো এখন। ওই মতো বোন দেখো এখানে আসিয়া, দিল একই নাক সোনা দিল গো খুলিয়া। কবুলিয়া নিও তুমি দান কবনের, সৌন্দর্য সুধন একই করো জীবনের। আল্লাহুম্মা আমিন। আরো সাইদুন, আরো পাশে রয়ে গেল, আরো 500 টাকা প্রমাণ হইল। বেনামিতে 300 পাশে রয়ে যাই। জয়তুন বিবি বোন ছিল গো হেদাই, সেও 500 আরো মনেতে জাগিয়া দিল দানিরাও তবু পাগল হইয়া। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন।